পার্ট অফ মাই লাইফ ওয়াজ রাস্তায় দাঁড়িয়ে দেখছি এটা কুকুর কিরকম, ওর লোমটা কিরকম, এটা বেড়াল কিরকম, ওর লোমটা কিরকম। লাস্ট ইয়ার অ্যানিমেশন ওয়াজ globally the most watched movies. And when I look at movie, I primarily think of it as a visual storytelling. But at the end, movie is nothing but গল্প। Okay. অর্ধেক লোকের বাবা মারা এক্স্যাক্টলি জানে না যে বাচ্চারা অ্যানিমেশন করতে চায় বা সিনেমা বানাতে চায়। নোবডি থিংস অফ ইট অ্যাজ আ মেইন স্ট্রিম ক্যারিয়ার। মানে অ্যানিমেশন হলো, ক্যারেক্টার এফেক্টস অ্যানিমেশন হলো, লাইটিং হলো, রেন্ডারিং হলো, মানে একটা ফ্রেম অন্তত 40 থেকে 50 বার এক একটা ইমেজ রেন্ডার হয় বিফোর মেকিং ইন টু দ্য ফাইনাল মুভি। সো এই সব কিছু নিয়ে এগুলো সবই হচ্ছে মানে কি বলতো ইনডিরেক্ট ইম্প্যাক্ট অন ইউর লাইফ ওয়েন ইউ ওয়ান্ট টু মেক আ মুভি অ্যান্ড ইউ হ্যাভ ইন্সপিরেশন। Make Calcutta relevant again. You already know. Make Calcutta relevant again. Ladies and gentlemen, welcome to another episode of Make Calcutta Relevant Again, the podcast. আমরা আজকে চলে এসেছি প্রদীপ্ত সেনগুপ্তর সাথে। প্রদীপ্তর সাথে কিছুদিন আগে আলাপ হলো আমার, এবং অদ্ভুত গল্প। প্রদীপ্ত কলকাতা শহর থেকে লস অ্যাঞ্জেলেসে ড্রিম ওয়ার্কস অ্যানিমেশন স্টুডিওজের ক্যারেক্টার এফেক্টসের হেড। এই জার্নিটা এত দিন ধরে ওর যে প্রয়াস, যে অ্যানিমেশনের জগতের মধ্যে বাঙালি রেপ্রেজেন্টেশন, এই জিনিসটাকে নিয়েই কিন্তু এগিয়ে যাচ্ছে। এবং ও একা নয়, along with his partner and now his new kid who has 2 features in 2 films that we have already seen, that all of us have seen. আমরা সবাই কিন্তু এই ছবিগুলো আমাদের টিভি স্ক্রিনে বা মুভি হলে দেখেছি। এই নিয়ে গল্প করব আজকে আমরা। ওয়েলকাম টু দ্য শো, ওয়েলকাম ব্যাক টু ক্যালকাটা। এবং প্রদীপ্ত, তোমার থেকে জানতে চাইবো আমরা শুরুতেই যে কিভাবে শুরু হলো কলকাতার থেকে লস অ্যাঞ্জেলেসে যাওয়া, এবং দিস ইজ নট আ মিয়ার ফিট। তো বলো তোমার কথা, উইড লাভ টু হিয়ার ফ্রম ইউ। থ্যাংক ইউ ফর ইনভাইটিং। খুব ভালো লাগলো একটা বাংলা পডকাস্টে এসে। ওকে, গল্পটা অনেকটাই বড়, ভাবছি কত ছোট সময় আছে আমাদের। আমরা আজকে এসেছি আড্ডা মারার জন্য এবং আমাদের একে অপরের থেকে শেখার জন্য। সো ফ্রম চাইল্ডহুড, ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল হচ্ছে যে সিনেমা বানাবো। বাট অফকোর্স ইউনো আমি বর্ন অ্যান্ড ব্রট আপ ধানবাদে। আচ্ছা, তো ওইখানে অফকোর্স there was no means to do cinema, okay, for that matter. And I think the first few things that impacted was He-Man. He-Man and the Masters of the Universe. He-Man and the Master of the Universe, okay. আর ছুটি 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 এটা একটু একটু মনে পড়ছে আমার, একটু কম মনে পড়ছে। ছোটবেলায় গরমে ছুটিতে there used to be this program called ছুটি ছুটি, যেখানে প্রচুর বাংলা সিনেমাগুলো আসতো। মানে সত্যজিৎ রায় ফার্স্ট, আমি ফেলুদা, আর আই থিঙ্ক অপুর পাঁচালী, ওইসব সিনেমাগুলো, পথের পাঁচালী ওইখানেই দেখা। ওকে, ছুটিতে ওরা যেটা করতো সেটা হচ্ছে এটা একটা 1 ঘন্টার প্রোগ্রাম হতো, আর সিনেমাগুলোকে ভাগ করে 3 দিন ধরে দেখাতো। আচ্ছা, ইটস আ পিওরলি গরমের ছুটি জিনিস। সো দ্যাট ওয়াজ লার্নিং, দ্যাট ওয়াজ লাইক সাম অফ দ্য থিংস। আর আমি প্রচন্ড বই পড়তে ভালোবাসতাম, গল্পের বই। তখনকার দিনে তো এত কিছু ছিল না। যে আসতো বাড়িতে সে একটা বাংলা গল্পের বই নিয়ে আসতো। তো আমি ইনফ্যাক্ট বাংলাটা ছোটবেলায় পড়তে শিখেছিলাম জাস্ট গল্পের বই পড়ার জন্য। ওকে, এছাড়া বলবো দিস আ লট অফ সুপার কমান্ডো ধ্রুব, নাগরাজ। আমি জানি না এখনকার দিনে বাচ্চারা পড়ে কিনা ওই কমিক্সগুলো, বাট দোজ আর অলসো ইন্টারেস্টিং। ছিল সুপার কমান্ডো ধ্রুব। ওকে, সুপার কমান্ডো ধ্রুব আমার জীবনের প্রথমবার শোনা। আমার মনে হচ্ছে এইটা আমাদের জেনারেশনের ঠিক একটা জেনারেশন আগেকার কমিক্স। একটা জেনারেশন আগে 2D কমিক্স, মানে এগুলো আঁকা কমিক্স। হ্যাঁ, এগুলো কমিক বুক, রাজ কমিক্স, যেটা তখনকার দিনে সবচেয়ে ফেমাস ছিল। আমি শিওর এভরিবডি চাচা চৌধুরীও জানি। চাচা চৌধুরী জানি আমরা। তো চাচা চৌধুরী, প্রাণ কমিক্স, আর রাজ কমিক্সের সুপার কমান্ডো ধ্রুব, নাগরাজ, আর পরবর্তীকালে আরেকটা ক্যারেক্টার ছিল ডোগা। আচ্ছা, হ্যাঁ, অনেকটা ব্যাটম্যানের মতন, কিন্তু ডোগা ওয়াজ আ ডগ অ্যান্ড ডে টাইমে হি ওয়াজ আ পুলিশ অফিসার। মানে অ্যাজ আ হিউম্যান বিং। বাট হিউম্যান বিংটা রাতের কুকুর হয়ে যেত, একটা কুকুরের মতন কস্টিউম পরতো, অ্যান্ড হি ওয়াজ আ ভিজিল্যান্টি। আচ্ছা, সো এই সব কিছু নিয়ে এগুলো সবই হচ্ছে মানে কি বলতো ইনডিরেক্ট ইম্প্যাক্ট অন ইউর লাইফ when you want to make a movie and you have inspirations. And when I look at movie, I primarily think of it as a visual storytelling. But at the end, movie is nothing but গল্প। Okay, গল্প একটা মানুষের পয়েন্ট অফ ভিউতে থাকে। When you see it as a movie, it's from multiple people's point of view, primarily director, but there's a lot of people that contributes to it. It's a very collaborative process. সো যাই হোক, সিনেমা বানাবো। এবার সিনেমা বানাবো, কি করে সিনেমা বানাবো? অফকোর্স জানি না কি করে সিনেমা বানাবো। দেন আই থিঙ্ক আই ওয়াজ ইন ক্লাস 10, ওকে, অ্যান্ড আই র্যান্ডমলি মেট আ অ্যালুমনাই
ইন পুরুলিয়া রামকৃষ্ণ মিশন। ওকে, তুমি রামকৃষ্ণ মিশনে পড়তে? আমি রামকৃষ্ণ মিশন পুরুলিয়াতে পুরো পড়তাম। এন্টায়ার স্কুল ক্যারিয়ার ওয়াজ 4 to 10 আচ্ছা 4 to 10 was পুরোটাই ওখান থেকে, মাধ্যমিক পাস করেছি ওখান থেকে। ওকে, অ্যান্ড রামকৃষ্ণ মিশন ইন জেনারেল হ্যাজ আ ডিপ ইম্প্যাক্ট অন হাউ আই গ্রিউ আপ কালচারালি। ওকে, সো একজনের সাথে দেখা হলো, তিনি পড়তেন এনআইডি, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাইন, আহমেদাবাদ। তখন সেটাই একমাত্র ডিজাইন স্কুল। একমাত্র ডিজাইন স্কুল যার কাছে একটা অ্যানিমেশন কারিকুলাম ছিল। হ্যাঁ, আর ইন্ডিয়ার কিছু ফেমাস ইন্ডিজেনাস অ্যানিমেশন ফিল্ম মেকার ওই স্কুলটা থেকে বেরিয়েছে। তো দ্যাট ওয়াজ প্রবাবলি মাই ইউরেকা মোমেন্ট। আই ওয়াজ লাইক, ও আমি অ্যানিমেশন করেও তো সিনেমা বানাতে পারি, অ্যান্ড দিস উড নট রিয়েলি নিড আ লট। সেই সময় কি টিভিতে অ্যানিমেশন দেখছো? সেই খুবই কম। আমার যেটা লাইফে চ্যালেঞ্জ ছিল সেটা হচ্ছে যে আমার টিভি এক্সপোজার ওয়াজ ভেরি লেস। আমি জানি যে ততক্ষণে কার্টুন নেটওয়ার্ক এসে গেছে ইন্ডিয়াতে, নিকোলোডিয়ান এসে গেছে। আমাদের বেলায় তো ওই ছোটোবেলায় যখন ছিলাম তখন ইট ওয়াজ প্রাইমারিলি ডাকটেলস আর একটা কি মিকি মাউস, এইটুকুনি হতো। টম এন্ড জেরি। টম অ্যান্ড জেরি অ্যাকচুয়ালি টম অ্যান্ড জেরি অনেক পরে এসছে কার্টুন আচ্ছা। নেটওয়ার্ক আসার পরে। ইট ওয়াজ প্রাইমারিলি ডিজনি, মিকি মাউস আর ডাকটেলস। ওকে, সো কিন্তু যেহেতু আমি হোস্টেলে পড়তাম পুরুলিয়া রামকৃষ্ণ মিশনে, আই হ্যাড ওটাও নো allowed ছিল না এটা। হ্যাঁ, আই হ্যাড নো এক্সপোজার টু টিভি। তাই জন্য আমার কার্টুন দেখাটা কম্পারেটিভলি অনেক কম হয়েছে। মানে আমি কার্টুন দেখেছি ইনফ্যাক্ট অনেক পরে। আই উড সে মোর কলেজ লাইফে এসে আমি অনেক বেশি কার্টুন দেখতে পেরেছি বা অ্যানিমেটেড সিনেমা দেখেছি। ওইটা ছিল না। বাট পুরুলিয়া রামকৃষ্ণ মিশন হ্যাড আদার থিংস দ্যাট নার্চার্ড। ওকে, বাট দ্যাট ইউরেকা মোমেন্ট, কামিং ব্যাক টু ইট, দ্যাট ওয়াজ দ্য ইউরেকা মোমেন্ট, অ্যান্ড আই ওয়াজ লাইক, ওকে আমাকে অ্যানিমেশন শিখতে হবে। ওকে, দিয়ে আস্তে আস্তে ভাবতে শুরু করলাম যে কী করে করবো। ওকে, বাট যেটা হয় 11-12 গেলাম, 11-12 গিয়ে গট ইন টু দ্য ট্র্যাডিশনাল র্যাট রেস। ওকে, ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, স্পেশালি রামকৃষ্ণ মিশন পুরুলিয়া থেকে বেরিয়ে। ওকে, ওখানে আমার মনে হয় না খুব সমসাময়িক যারা ছিল তারা এই যে অ্যানিমেশন ছবি বানাবো বা এই এক্সপোজারটাই হয়তো ছিল না হ্যাঁ, বেশি লোকের। মোর আর লেস লাইক তাবর তাবর স্টুডেন্ট বেরোয় আমাদের, 14খানা ডাক্তার আছে আমার ব্যাচেই। ওকে, সো আই ওয়ান্টেড টু বি দ্য 15th ওয়ান প্রবাবলি। সেটা করলাম। অফকোর্স ডাক্তারিতে পাইনি, তো নেক্সট ক্লোজেস্ট থিং ফেভারিট সাবজেক্ট ওয়াজ বায়োলজি। ওকে, সো আমি চলে গেলাম বায়োটেকনোলজি পড়তে, জিওয়াজি ইউনিভার্সিটি গোয়ালিয়র। আচ্ছা, ওকে, ওখানে মধ্যপ্রদেশে। মধ্যপ্রদেশে, হ্যাঁ। ওখানে 3 বছর পড়লাম আই থিঙ্ক, বাট বাই দ্য টাইম আই ওয়াজ ইন দ্য থার্ড ইয়ার, ওকে, আই ওয়াজ সাডেনলি ব্যাক টু দিস ওল্ড থিং যে না, আমাকে অ্যানিমেশনটাই করতে হবে। ওকে, মাই মম ওয়াজ ভেরি সাপোর্টিভ। আমি বলবো না যে রেস্ট অফ দ্য ফ্যামিলি সাপোর্টিভ ছিল না। ওকে, বাট they were all based in Dhanbad. Okay, so they had, I would say, they had no awareness. Okay, for most people, I think even today's date, it's very relevant. যে আর্ধেক লোকের বাবা মারা এক্স্যাক্টলি যায় না যে বাচ্চারা অ্যানিমেশন করতে চায় বা সিনেমা বানাতে চায়। নোবডি থিংকস অফ ইট অ্যাজ আ মেইন স্ট্রিম ক্যারিয়ার। যদি না তার ছবিটা দেখানো হচ্ছে সিনেমা হলে, বোঝাবে কি? কারণ হ্যাঁ, পয়েন্ট অফ রেফারেন্স নেই তো তার, সেটা তো রিলেটেবিলিটি হতে হবে। এটা খানিকটা ওই আজকের বাচ্চারা যখন বলেন না যে আমি কন্টেন্ট ক্রিয়েটার, সেটা খায় না, মাথায় দেয়। যদি না সে সত্যি দেখতে পাচ্ছে প্রত্যেকদিন তার পাশের বাড়ির যে সীমা আন্টি ওকে পাঠাচ্ছে হয়তো যে এই দেখুন আপনার ছেলেকে দেখলাম বা মেয়েকে দেখলাম সোশ্যাল মিডিয়াতে, তখন ওর রিলেটেবিলিটিটা হয়, আরে বাবা একে তো অনেকে দেখছে। তো ওটা যতক্ষণ না হবে জানবে কি করে? ইউ ক্যান্ট ব্লেম ইট অন দ্য প্যারেন্টস আইদার। মানে এটা কি করে ওই অ্যাওয়ারনেসটাই নেই। অ্যাওয়ারনেসটাই নেই। আর লোকজন মানে সবসময় বুঝতে পারে যে অ্যানিমেশন ইজ অলসো মেইন স্ট্রিম ফিল্ম মেকিং। ওকে, বাইরে যেটা অনেক বেশি আছে, মানে এই again we'll come back to that, but this year, like for example last year, animation was globally the most watched movies. Okay, animation জনরাটাই maybe the most watched. most watched. I think last year close to animation, close to I think 8 billion এর business করেছে, $8 billion US dollars. Okay, which was great. 4টে মুভি ছিল যারা 1 বিলিয়ন এর উপর বিজনেস করেছে। ওকে, আমাদের একটা মুভি ছিল যেটা অস্কার নমিনেটেড হয়েছিল লাস্ট ইয়ারে। কোনটা? ওকে, দ্য ওয়াইল্ড রোবট। ওকে, it was a critically very acclaimed movie. Okay, and I think apart from Oscar, it took all the awards. So yeah, দেখতে হবে, মেকিং নোটস making notes. Yeah, so of course তারপর যেটা হলো সেটা হচ্ছে যে আবার অ্যানিমেশন কি করে করতে হবে। So I started digging a little যে কি করে করব। তখন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ওয়েবেল এখানে অ্যানিমেশন কোর্স স্টার্ট করেছিল। ওকে, এইখানেই তো এই সেক্টর 5 সেক্টর 5 সল্টলেক। ওকে, সো আই ওয়াজ লাইক ওকে আমাকে এখন ওইখানে ভর্তি হতে হবে। ওকে, বাট আমি গোয়ালিয়রে। সো দে হ্যাড আ স্ট্রিনজেন্ট প্রসেস অফ এনরোলমেন্ট। তো তখন বানাতে শুরু করলাম হচ্ছে পোর্টফোলিও বানাচ্ছি, সবই ঠিক আছে।
কিন্তু পড়াশোনাটা তো মোটামুটি ভালোই চলছে। মানে সে বছর রেজাল্টটা খুব ভালো হয়েছে। সেকেন্ড হুম। ইয়ারে মোটামুটি কলেজে ফার্স্ট। আচ্ছা। তো আই থিঙ্ক ইউনিভার্সিটিতেও বোধহয় ওয়ান অফ দ্য হাইয়েস্ট নাম্বার ছিল আমার স্ট্রিমটাতে। এবার সেটা হওয়াতে পড়ে গেলাম হচ্ছে ব্যাপক চাপে। হুম। ওকে, যে এবার পড়াশোনা করব, কারণ বাড়ি শুদ্ধ লোক বলছে তুই তো এটা ভালো করছিস, এটা কর, না অ্যানিমেশন করবো। হুম। আর আমার আরেকটা জিনিস যেটা চ্যালেঞ্জ ছিল সেটা হচ্ছে যে আই নেভার হ্যাড আ কম্পিউটার। হুম। ওকে, এবার আমি মানে জানিও না যে আমি অ্যানিমেশনটা যেটা কম্পিউটারে করতে হয় সেটা আমি আদৌ করতে পারবো কিনা। হ্যাঁ, আমি আঁকতে পারি। হুম। হ্যাঁ, বাট ভালো আঁকতে মানে তোমার সেটা নিজের মধ্যে সেইটুকুনি ফেথ ছিল? আমি দীর্ঘদিন ভাবতাম আমি খুব ভালো আঁকি। তারপর আমি একবার যখনই লাইনে ঢুকলাম তখন আমার মনে হলো যে হ্যাঁ, আমি ওকে, মোটামুটি ভালোই আঁকি। মোটামুটি ভালোই আঁকি, হ্যাঁ। মোটামুটি আঁকি। ওকে, বিকজ দ্যার আর লট অফ পিপল দ্যাট আর ট্রেন। আমি কোনোদিন ট্রেন্ড হইনি আঁকাতে। আমার আঁকা হচ্ছে প্রাইমারিলি দেখে শেখা। ওকে, আর ওই পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের যেটুকুনি মানে আঁকার একটা রেগুলার ক্লাস ওইটুকুনি, বাট ট্রেনিং ছিল না কোনো ফর্মাল। সো আমি তারপর বাড়িতে গরমের ছুটিতে এসেছি সেকেন্ড ইয়ারের পর, অ্যান্ড ইট ওয়াজ আ লং ব্রেক, 3 মাস মতন। বাবাকে বললাম যে আমি অ্যানিমেশন করতে চাই। ওকে, অ্যান্ড বিফোর আই ডু ইট অ্যান্ড ওয়েস্ট আ লট অফ ইয়োর মানি, ওকে, হুম। আমাকে 10,000 টাকা দিবে হুম। যাতে আমি একটা অ্যানিমেশন কোর্সে ভর্তি হই। হুম। ওকে, ধানবাদে একটা ছোট্ট আরিনার কোর্স ছিল, হুম। আরিনা মাল্টিমিডিয়া ওই আরিনা সময়। মাল্টিমিডিয়া। হ্যাঁ। ওকে, আর মানে ওরা টিপিক্যালি অ্যানিমেশনও শেখাতো না, একটু সফটওয়্যারগুলো শেখাতো। ওকে, হুম। তো আমি কি গেলাম। সফটওয়্যার সেই সময় 3ds Max এই তখন মায়া আসেনি, তো ও, মায়া। প্রাইমারি 3ds ম্যাক্স শেখাতো ওরা, 3ds ম্যাক্স আর ফটোশপ। Photoshop তো আমাকে বললো experience। দেখো 2 মাসে তোমাকে আর কি শেখাবো। হ্যাঁ, আমি বললাম আমি 2 মাস রোজ আসবো। ওকে, বললো ঠিক আছে, যতটা পারবো ততটা তোমাকে শেখাবো। আমার দাদার চেনাশোনা ছিল ওনাররা, তো সেইভাবে গেলাম। তো একটুখানি স্পেশাল খাতির, বাট আমি তারপর ওদেরকে বললাম দেখো শুধু 2 ঘন্টা তো আমার কিছু হবে না, কারণ আমাকে প্র্যাকটিস করতে দিতে হবে। ওকে, তো আমার একটা কম্পিউটার চাই সারাদিনের মতন। তো বললো তোমাকে কম্পিউটার দেবো, কিন্তু আমাদের কোর্সগুলো এখানে 2 ঘন্টার হয়। সো মেক শিওর তুমি যদি কখনো কম্পিউটার ছেড়ে উঠেছো আর অন্য কোনো স্টুডেন্ট বসলো, তাহলে তোমাকে 2 ঘন্টা ওয়েট করতে হবে ফর দেয়ার টার্ন টু গেট ওভার। তো আই ইউজ টু মেক শিওর কি আমি সকালবেলা 9টার সময় পৌঁছে যাই, একটা কম্পিউটার নিয়ে বসি, 6টা অবধি ছাড়তাম না। আই উড নট ইভেন টেক আ পি ব্রেক। ইন কেস যাতে যদি ওই সিটটা হ্যাঁ, চলে যদি যায়। আমার সিটটা চলে যায়, হ্যাঁ, হ্যাঁ। লাঞ্চ টাইমে যদি দেখি কখনো ফাঁকা থাকে তাহলে উঠলাম। হ্যাঁ। যদি একমাত্র দেখি যে হ্যাঁ কেউ নেই আশেপাশে, তাহলে উঠে গেলাম। লোকজন থাকলে আমি আমার কম্পিউটারটা ছাড়তাম না। হুম। তো আমি 2 মাস ধরে টানা ওখানে ওই কাজ করলাম। হোয়াট দ্যাট ডিড, ইট গেভ মি দ্যাট ইনিশিয়াল কনফিডেন্স যে আমি এটা করতে পারবো। ওকে, অ্যান্ড ইট ওয়াজ নট জাস্ট মি। আই থিঙ্ক একটা টাইমের পর যেটা হলো যে ওখানে যে 2 জন ফ্যাকাল্টি ছিল, ওরা টু দ্য বেস্ট অফ দেয়ার নলেজ দে স্টার্টেড শেয়ারিং উইথ মি। মানে ওরা এরকমও হয়েছে যে ওরা নিজেদের ক্লাস ছেড়ে আমার পাশে এসে বসে আছে, আমাকে শেখাচ্ছে, সো দ্যাট আই ক্যান ডু সামথিং। বিকজ তাদের নাম মনে আছে? একজনের নাম তো মনে আছে, ইন্দ্রজিৎ দা। ওকে, অ্যাকচুয়ালি 2 জন নামই মনে আছে, আরেকজনের নাম রাহুল দা। ওকে, তো দুজনেই মানে একজন ফটোশপ শেখাতো আর একজন 3ds ম্যাক্স শেখাতো, যতটা পেরেছে ততটা আমাকে শিখিয়েছে। ওকে, আর একদিন বিকালে বাবা এলো এমনি জাস্ট দেখতে। তো ওরা 2জন মিলে বাবাকে বললো যে স্যার আপনি প্লিজ আপনার ছেলেকে করতে দিন। ওকে, অ্যান্ড আই থিঙ্ক দ্যাট ওয়াজ দ্য মোমেন্ট ওয়ার আই ফিল লাইক ওকে, মানে আবার টার্নিং পয়েন্ট ওইটা তোমার। ইন আ ওয়ে দ্যাট হ্যাঁ অন্যদের কনফিডেন্স আছে, তো আই গট দ্যাট কনফিডেন্স যে আই ক্যান লিভ মাই গতানুগতিক স্টাডিজ অ্যান্ড গেট ইন টু অ্যানিমেশন। সো দেন দ্য নেক্সট ফোকাস ওয়াজ যে কী করে আমি ওয়েবল টুনসে ঢুকবো। দ্যাট ওয়াজ দ্য অনলি গভর্নমেন্ট প্লেস। ওকে, আর আর কি এখানে যে গভর্নমেন্টের তৈরি করা একটা অ্যানিমেশন স্টুডিওতে ঢোকা এইটা কিসের জন্য তোমার এই যে চিন্তাধারাটা হয়েছিল? আই থিঙ্ক তখন আর সেরকম অত অপশনস ছিল না। আচ্ছা। ওকে, ইট ওয়াজ আ ফুল টাইম কোর্স। হ্যাঁ। ইট ওয়াজ আ ফুল টাইম কোর্স। ইট ওয়াজ ডিজাইন, দে হ্যাড রিয়েলি গুড ডিপ্লোমা দিত ফ্যাকাল্টিজ। নাকি? ডিপ্লোমা দিত, বাট ইট ওয়াজ আ ফুল টাইম কোর্স 1 বছরের। হুম। ওকে, they had good placement assistance. হুম। Okay, and they had really great faculties, হুম। at least at that point of time. Okay, and also there were not too many options. I হুম। think বেঙ্গলে তখন বোধহয় প্রাইমারিলি ওরাই ছিল। এটা কোন সাল? এটা হচ্ছে 2006। আচ্ছা, ওকে, সো ওখানে 20 ভর্তি বছর হলাম। আগে অলমোস্ট। অলমোস্ট 19 বছর আগে। হ্যাঁ, তো ওইখানে ঢুকলাম, অলমোস্ট উইন্ডোটা মিস করে গেছিলাম অ্যাডমিশনের। হুম। দিয়ে সেন্টার হেডকে বললাম যে প্লিজ আমাকে একটা সুযোগ দিন, কারণ আমি যদি এই উইন্ডোটা মিস করে যাই তাহলে আমাকে একটা মাস্টার্স কোর্সে ঢুকে যেতে হবে, আর মাস্টার্স কোর্সে ঢুকে গেলে আমি আবার ফিরে অ্যানিমেশনটা হবে না। আমার আর অ্যানিমেশনটা হবে না। ওকে, তোরা একটা এক্সেপশন নিয়ে একটা পোর্টফোলিও বানিয়েছিলাম, অনেক কষ্ট করে ছবি টবি এঁকে একটা পোর্টফোলিও বানিয়েছিলাম, ওটা পাঠিয়ে দিয়েছিলাম, বলেছিলাম প্লিজ এটা একবার দেখবেন। হুম। তো তারপর জানি না কি মনে হয়েছিল, দিয়ে দে গেভ মি অ্যান অপরচুনিটি, বললো যে ঠিক আছে আমাদের সব অ্যাডমিশন হয়ে গেছে, বাট তুমি আসো। ওকে, তো আমি এলাম, কথা বললাম, অ্যান্ড দেন আই গট অ্যাডমিটেড ইনটু দ্য স্কুল।
ইট ওয়াজ অ্যামেজিং। ওকে, মানে অ্যামেজিং ইন দ্য সেন্স আমি এখনো বলবো যে আমরা খুব ভালো পড়েছিলাম ইন দ্য সেন্স দ্য ইনস্টিটিউট মেড আস আর্টিস্ট। আমাদেরকে ঘষে মেজে দিনে 150টা 200টা করে ছবি আঁকাতো। ওকে, বলতো উইকেন্ডে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকো, দেখো লোকজন কিরকম ভাবে দাঁড়িয়ে আছে আশেপাশে, শুধু পশ্চার রাখো। ওকে, তখন ভাবতাম যে কিরকম অদ্ভুত কলেজ, মানে আশেপাশে সবাই সফটওয়্যার শেখাচ্ছে, এরা শুধু ছবি আঁকিয়ে যাচ্ছে, সফটওয়্যার আর শেখাচ্ছে না কিছুই। ঠিক আছে? কারণ 6 মাস ধরে শুধু ছবি আঁকিয়েছে। বাট আজকে ডেটে 18 বছর পর মনে হয় যে দ্যাট ওয়াজ দ্য বেস্ট থিং। ওকে, তখন যে অত ছবি এঁকেছি, তখন যে বেসিক্স অফ 2D অ্যানিমেশনটা করেছি। ওকে, বিকজ দ্যাট ইজ দ্য আর্ট পার্ট। সফটওয়্যার ওভার দ্য কোর্স অফ টাইম শেখা যায়। ওকে, ওই আর্টটাকে শিখেছিলাম। আর ওরা বারবার করে একটা জিনিস বলতো, সেটা হচ্ছে যে অ্যানিমেশনটাকে ভালোবাসতে শেখো। ওকে, সো আই থিঙ্ক অল অফ দ্যাট ইভেনচুয়ালি হেল্পড ইন শেপিং দ্য ক্যারিয়ার। এবার ওয়েবেল তো হয়ে গেল, এইখান থেকে তারপরে এলে যাওয়াটা কি করে হলো? তো ওয়েবেল থেকে ফার্স্টে চাকরি পেলাম হচ্ছে পুনের একখানা কোম্পানিতে। আচ্ছা, তো বিগ অ্যানিমেশন। আমি জানি না তোমরা বোধহয় লিটল কৃষ্ণ সিরিজটা দেখেছো কিনা টিভিতে, ইসকনের সাথে জয়েন্ট কোলাবোরেশনে। সো দ্যাট ওয়াজ মাই ফার্স্ট প্রজেক্ট। ইন্টার্নশিপ করতে গেছি, ওখানে কাজ করলাম প্রায় 1.5 বছর। ইট ওয়াজ ভেরি গুড ওয়ার্ক, অ্যাটলিস্ট তখনকার দিনে, বিকজ তখন ইন্ডিয়াতে প্রাইমারিলি খুব একটা আইপি মানে প্রোডাকশন হতো না। নিজস্ব ছোটা ভীম, লিটল কৃষ্ণ, ছোটা ভীম আরো কিছুদিন পরে, ছোটা ভীম অনেক পরে, অনেক পরে, অনেক পরে। লিটল কৃষ্ণ ওয়াজ প্রবাবলি ওয়ান অফ দ্য ফার্স্ট জেনারেশন। ওকে, 2D তো তখন তো 2D। লিটল কৃষ্ণ 2D হচ্ছিল, 3D হচ্ছিল। 3D তো আমি মোস্টলি 3D সাইডটাতে ছিলাম। আমি শুরু করেছিলাম হচ্ছে অ্যাজ আ রিগিং আর্টিস্ট। ওকে, সাধারণ লোক, কি রিগিং কি হয়? হ্যাঁ, তো সাধারণ লোকেদের তো অ্যানিমেশনটা ইজ ভেরি মাচ লাইক অনেকটা আমি সবসময় বোঝাই হচ্ছে মা দুর্গার মতন করে। তো মা দুর্গার মূর্তি যেরকম বানানো হয়, ফার্স্ট একটা ক্লে মডেল বানানো হয়, হ্যাঁ, তারপর সেটাকে রং করা হয়। তো অ্যানিমেশনে ওরকম একটা মডেল বানানো হয়, সেটাকে রং করা হয়, তার ভেতরে একটা জয়েন্ট স্ট্রাকচার বসাতে হয়, যেটা দিয়ে তুমি ওটাকে মুভ করাতে পারো। ওকে, তো রিগিং কাজটা হচ্ছে এসেনশিয়ালি সেটা। যে কি রকম ওর মুভমেন্ট অ্যাক্সিস গুলো কিরকম হবে, হ্যাঁ, কোথা থেকে বেন্ড হবে, কোথা থেকে রোটেট হবে, ওই জিনিসগুলো। তারপর যারা অ্যানিমেশন অ্যাক্টিং করে, তারপর ওটাকে নিয়ে তারা মুভমেন্ট গুলো করে। ওকে, তারপর ফাইনালি ওটা একটা লোকেশনে ফেলতে হয়, সেটাও প্যারালালি কাজটা হয়। ইভেনচুয়ালি লাইটিং হয়, যে দিন না রাত। ওকে, দিয়ে ওটাকে রেন্ডার করা হয়, সেটাই লোকজন দেখে। তো অনেকগুলো স্টেপ আছে পার্ট বাই পার্ট। তো আমি শুরু করেছিলাম হচ্ছে অ্যাজ আ রিগিং আর্টিস্ট। ওকে, ওখানে কাজ করলাম প্রায় 1.5 বছর। তখন ইন্ডিয়াতে সেরকমভাবে হেয়ার ফারের কাজ হতো না। ওকে, এরফারের কাজ মানে এখন যেরকম সব ক্যারেক্টারগুলো তুমি দেখবে, ক্যারেক্টার উপর রিয়েলিস্টিক চুল আছে। ওকে, রিয়েলিস্টিক জামা আছে। যখন আমরা ফার্স্ট কাজ করতে শুরু করেছিলাম, তখন ওই রকম কাজগুলো হতো না। ওকে, কারণ ইট ওয়াজ ভেরি এক্সপেন্সিভ, আর টেকনোলজিটা অতটা ডেভেলপ ছিল না। সো তখন ফারের টেকনোলজিটা ইন্ডিয়াতে ফার্স্ট এসছে, অ্যান্ড অত আর্টিস্ট ছিল না যারা টেকনোলজিটাকে ইউজ করতে জানে, অ্যান্ড ইট ওয়াজ আ আর্টিস্টিক প্রসেস। ওকে, মানে তখন মানে পার্ট অফ মাই লাইফ ওয়াজ রাস্তায় দাঁড়িয়ে দেখছি এটা কুকুর কিরকম, ওর লোমটা কিরকম, এটা বেড়াল কিরকম, ওর লোমটা কিরকম। আমি মাঝে মাঝে বলি যে অ্যানিমেটার্স, আমি একটুখানি গল্পের মধ্যে হারিয়ে যাই, কিন্তু আমি মাঝে মাঝে বলি যে অ্যানিমেটার্স ক্যান বি ভেরি গুড প্রাইভেট ইনভেস্টিগেটার্স। ওকে, কারণ ওরা সবসময় সারাক্ষণ অবজার্ভ করছে, কিছু না কিছু। হ্যাঁ, আর আমি প্রথম দিন ঢুকে ফার্স্ট জিনিস দেখেছিলাম, তোমার হাতে একটা বাংলায় হিজিবিজি লেখা আছে। হ্যাঁ, এইখানে আবোল তাবোল লেখা আছে, লেখা আবোল তাবোল লেখা আছে। হ্যাঁ, ঢুকে, বিকজ এটা আমাদের হচ্ছে মানে সাবকনসিয়াস একখানা জিনিস, যে উই আর অবজার্ভিং এভরিথিং অ্যারাউন্ড আস অল দ্য মোমেন্ট। ওকে, রিঙ্কলস থেকে শুরু করে একটা প্যান্টের কি, কার চুল কিরকম, কার এরকম। তো যাই হোক, তো কোথায় ছিলাম, হারিয়ে গেছি। ও হ্যাঁ, চুল, হ্যাঁ। তো ওয়ান অফ দ্য ফার্স্ট জেনারেশন ফার আর্টিস্ট ছিলাম। বাট ইট ওয়াজ অলসো দ্য ওয়ান অফ দ্য ভেরি টাফ মোমেন্টস, বিকজ তখনই ওই 2007-2008 রিসেশনটা হয়। রিসেশনটা হওয়ার জন্য যেটা হয়, সব কাজ আসা বন্ধ হয়ে যায়। সো লট অফ পিপল ওয়্যার আউট অফ জব। ওকে, ইট ওয়াজ আ ভেরি স্মল মার্কেট, অত কাজ আসতো না, যেটুকুনি ছিল সেটুকুনি। বাট আমি লাকিলি চাকরি পাই হচ্ছে তখন বম্বে ক্রেস্ট অ্যানিমেশন স্টুডিওস। It was a huge studio at that point of time, one of the pioneers of Indian animation industry. আমি জানি না কত লোক জানে। ওরা তখন একটা ফার্স্ট প্রোডাকশন করছিল। ইট ওয়াজ আ কো প্রোডাকশন উইথ লায়ন্স গেট, আলফা অ্যান্ড ওমেগা। ওকে, যেটা সুপার হিরো নাকি? না, দুটো উলফের গল্প। ও, এটা বোধহয় দেখেছি আমি কোথাও একটা। হ্যাঁ, কোন চ্যানেলে আসতো? নিকেলোডিয়ান বা এটা ইট ওয়াজ আ ফিচার ফিল্ম। ইট ওয়াজ আ মুভি। ইট ওয়াজ অলসো ওয়ান অফ দ্য ফার্স্ট স্টিরিওস্কোপিক মুভি, মানে 3D মুভি, যেটা আমরা চলতি ভাষায় বলি 3D মুভি, চশমা লাগিয়ে দেখতে হয়। ওকে, স্টিরিওস্কোপিক মুভি। সো ওয়ান অফ দ্য ফার্স্ট স্টিরিওস্কোপিক মুভি ওরা কাজ করছিল।
আর যেহেতু দুটো উলফের গল্প ছিল সেটার মধ্যে ছিল হচ্ছে প্রচুর ফার। হ্যাঁ, সো আই গট অ্যান অপরচুনিটি। তোমার ব্রেক থ্রু মোমেন্ট আবার। আমার ব্রেক থ্রু মোমেন্ট। ওকে, লাইক লোকজনের চাকরি চলে গেছে, কে কোথায় চাকরি পাবে জানে না। ওকে, আর আমি তখন একটা এমন স্কিল ধরেছি যেটা সেরকম লোক নেই। এটা একটা অদ্ভুত, এখানে একটা জাস্ট সেগুয়ে নেবো যে আই থিঙ্ক ইটস অ্যাবাউট ফাইন্ডিং নিশেস। তুমি যে জিনিসটা বললে যে আমি বসে কুকুরের চুল কিরম হয়, লোম কিরম হয়, এই জিনিসটা দেখে দেখে ফলো করে, অ্যান্ড দেন দিস গেভ ইউ দ্যাট ব্রেক থ্রু। আই থিঙ্ক দিস ক্যান বি অ্যাপ্লাইড টু প্রিটি মাচ এভরিথিং ইন লাইফ। আজকের দিনে যেখানটায় আমরা মানে সবাই তো সব ব্যাপারে মানে এআই থাকার কারণে সবাই সব ব্যাপারে কারণ সবাই সব কিছু একটা করে ফেলছে, ফাটাফাট করে লিখে দিচ্ছে, ব্যাস বেরিয়ে যাচ্ছে একটা আউটপুট। কিন্তু এই নিশ স্কিল সেট তা যদি থাকে, আর সেটা যদি তুমি তোমার জীবনের একটা ডিফারেন্সিয়েটিং ফ্যাক্টর হিসেবে নিতে পারো, আই থিঙ্ক দ্য চান্সেস অফ সাকসেস ইন এস্টাবলিশিং ইয়োর সেলফ অ্যাজ আ ফোররানার ইন এনি পার্টিকুলার ফিল্ড মাইট গেট আ লট ইজিয়ার, যেটা আশা করছি তোমার কারণেও হয়েছিল। সো প্লিজ কন্টিনিউ। Yeah, absolutely. I think, it's money. Of course, like I feel like, one door closes, something else opens. Okay, you just have to be in front of that door at the right moment অ্যান্ড উইথ দ্য রাইট স্কিলস। with the right skills. Of course, মানে with the লো right মাখতে skills. জানতে হবে। যেটা হ্যাঁ। আমরা আজকে যা শিখেছি এই পডকাস্ট থেকে, আমি বাড়িতে গিয়ে আজকে অনেক লো মাখা প্র্যাকটিস করবো। For grooming. ফর গ্রুমিং। হ্যাঁ, ফর গ্রুমিং, হেয়ার গ্রুমিং। তো যাই হোক, মানে তখনই ওই স্কিলটা তুলে নিয়েছিলাম। অ্যান্ড ইটস অলসো ভেরি টেকনিক্যাল। ওকে, মানে দের ইজ আ ক্রিয়েটিভ অ্যাঙ্গেল টু ইট, দের ইজ অলসো আ টেকনিক্যাল অ্যাঙ্গেল টু ইট। মানে ওটা শুধু তো আঁকলেই হলো না, তারপর ওটা ক্যারেক্টারটার সাথে নড়তেও হবে, হাওয়া দিলে নড়তে হবে। তো সেই সব ব্যাপারগুলো ছিল। তো ওইগুলো সব, বাট ফার্স্ট জেনারেশন, তো আ লট অফ ইট ওয়াজ ডুইং R&D অন ওন। নিজে নিজে যে জিনিসটাকে ফিগার আউট করতে হবে যে অ্যাকচুয়ালি এটা কাজ করবে, এটা কি করে। আমি একটা মুভিতে ঝাঁপিয়ে পড়েছি সবাই মিলে। তো আর কিরকম টাইম লাইন থাকে এই যে তুমি যে R&D করছো, একটা ছবি তৈরি করতে করতে R&D হচ্ছে, এটা বাইরের দেশে অনেক বেশি থাকে, আমাদেরটা অনেকটাই অন দ্য জব। কারণ আমাদের ডেডিকেটেড R&D ডিপার্টমেন্ট বলে তো সেরকম কিছু ছিল না স্টুডিওতে। আচ্ছা। মানে আমি নিজে অন দ্য জব। আচ্ছা, এটা প্রবলেম এসছে, এবার ইট ওয়াজ এ জোগাড় সলিউশন। সো লাইক কি করে এটাকে ওভারকাম করে উইল হ্যাভ টু মেক শিওর দ্য মুভি স্টিল গেটস ডান অন টাইম। অ্যান্ড ওয়ান অফ দ্য বিগেস্ট থিং এখানে হচ্ছে, যেটা সিনেমার ক্ষেত্রে যেটা হয়ে যায়, সেটা হচ্ছে যে উই হ্যাভ আ রিলিজ ডেট। ওকে, সো আমাদেরকে ব্যাকওয়ার্ডস কাজ করতে হয়। ওই রিলিজ ডেটটা করতে গেলে আমাদেরকে জিনিসটাকে টাইম মতন বানাতে হবে। উই ডু নট হ্যাভ এনি কাইন্ড অফ এক্সটেনশন অর গ্রেস পিরিয়ড। ওকে, so at that point of time, yes, it was challenging in many ways. Okay, including the timelines. There have been many days, many nights যে অফিসেই পড়ে আছি। ওকে, অফিসেই পড়ে আছি। আমার সবসময় অফিসে একটা স্পেয়ার টুথব্রাশ থাকতো, বিকজ জানি না কখন বাড়ি যাবো। মানে এখানেও এই স্টুডিওতে যারা কাজ করে তাদের সবারই একটা না একটা, এটা আই থিঙ্ক দিস ইজ ভেরি স্টুডিও স্পেসিফিক থিং। এই ফিল্ডটায় লোকজনের দিন রাত বলে খুব একটা সেরকম হয় না। হ্যাঁ, absolutely থাকে না, স্পেশালি। বাট at the same time, to be very honest, yes, there are phases when you overwork, but there is also phases when you don't work and you still get paid. Okay, স্পেশালি আমরা যেখানে স্যালারিড এমপ্লয়ি। ওকে, মানে যে কোনো সিনেমা শুরুর দিকে খুব আস্তে আস্তে হয়, কারণ ফিগার আউট হচ্ছে, তখন খুব লাইট থাকে। তখন লোকজন কাছে 4 ঘন্টার কাজ থাকে, পরের দিকে গিয়ে 8 ঘন্টায় 12 ঘন্টার কাজটা করতে হয়। বাট যাই হোক, সো কামিং ব্যাক, ইয়েস, আই থরলি এনজয়েড ইট। Even though I was working, okay, I felt like, I was making something that mattered to me a lot. একটা যেটা ছিল সেটা হচ্ছে যে কোনোদিনই তো ফার্স্টে ভাবিনি যে সিনেমা বানাবো। কেউ পয়সা দিচ্ছে, পয়সাও দিচ্ছে আর এমন একটা কাজ করাচ্ছে যেটা তোমার করতে ভালোই লাগে। যেটা আমার করতে ভালোই লাগে। হ্যাঁ, মানে তুমি এমনি তুমি দেখো আগের বার সে আমাকে বলেছিল যে আমাকে যদি কোনো পয়সা নাও দিত তাহলেও আমি এই কাজটাই করতাম, কারণ আমার তো এটা করতে ভালো লাগে। এমনি করতে ভালো লাগে। মানে নাম দিলেও খুশি হচ্ছি, পয়সাও দিচ্ছে তার সাথে। সব মিলিয়ে তো নাম, পয়সা আর ভালোবাসার কাজ একসাথে। So in 17 or 18 years, there has not been a single day when I felt I am tired. ফিজিক্যালি হয়তো অনেক সময় এক্সস্টেড হয়ে যায়, দ্যাট ইজ আ ফিজিক্যাল এক্সশন, কিন্তু মেন্টালি টায়ার্ডনেস যেটা হয়ে যায় না, যে কাজটা আর করবো না, ওই ফিলিংটা এখন অব্দি আসেনি, ওই স্যাচুরেশন পয়েন্টটা এখনো পৌঁছায়নি। সো অ্যানিমেশন, ওই সিনেমা করা হলো, হোয়াট এভার ইট ওয়াজ, অ্যান্ড ইট কেম আউট প্রিটি গুড। ওকে, আমার লিটল কৃষ্ণা, আলফা ওমেগা। Alpha Mega, given the limited resources and everything. Okay, and I think one of the pivotal moment over there was the creative director of that studio. He was a very nice guy, Mehul Hirani. Okay, মানে আমার কথা বলতে গেলে I think I always bring up his name. Okay, so he came to me one day, একদিন এলো আমার কাছে, এসে বললো যে দেখ, আমার মনে হয় তোর এখানে যা শেখার ছিল তুই শিখে নিয়েছিস। হ্যাঁ, I think you should move out. Okay, and very less people do that. Okay.
বাট আমাকে বললো যে আই থিঙ্ক টাইম ইজ ওভার হিয়ার, লুক আউট ফর আ বিগার চ্যালেঞ্জ, বেটার চ্যালেঞ্জ। অ্যান্ড তখন আমি ব্যাঙ্গালোরে একখানা ড্রিমওয়ার্কসের এখানে ইউনিট ছিল, তো আমি ওখানে যাই। ওকে, হুম। অ্যান্ড দেন আই ওয়ার্কড ওভার দেয়ার ফর নেক্সট 6 ইয়ার্স মতন। ওকে, হুম। কাজ শেষ করে দিয়ে 2018-তে চায়নাতে একটা স্টুডিও খোলে, বেস অ্যানিমেশন। ওকে, ওর একটা সিনেমা বানিয়েছিল উইশ ড্রাগন, যেটা এখন নেটফ্লিক্সে আছে। একটা একটা পিঙ্ক ফারি ড্রাগনের গল্প। ওকে, হ্যাঁ। তো আমি তখন যাই হচ্ছে চায়নায় কাজ করতে। ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। আর আমি অ্যানিমেশন সিনেমা করতে খুব ভালোবাসি। ওটাও আগেন একটা আইপি প্রজেক্ট ছিল। অ্যান্ড একটা স্টার্ট আপ স্টুডিওর একখানা আলাদা মজা ছিল যে ইউ হ্যাভ টু মেক আ মুভি, অ্যাট দ্য সেম টাইম ইউ অলসো হ্যাভ টু হেল্প বিল্ড আ স্টুডিও ফ্রম স্ক্র্যাচ। সো দু রকমের চ্যালেঞ্জ ছিল। সো যাই ওখানে, এবার চায়না গিয়ে রিয়েলাইজ করলাম যে ও দিস ইজ নট দ্য অনলি থিং, দ্যাট ইজ আ বিগার চ্যালেঞ্জ, Speak Chinese. ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ, লাইক ইউ টু কমিউনিকেট উইথ পিপল। হ্যাঁ, হ্যাঁ। আর আমার যে টিমটার সাথে আমি কাজ করছি তারা সবাই চাইনিজে কথা বলে, আমি ইংলিশে কথা বলি। ওকে, তো কি লিডারশিপে লোকজন ছিল, আরও কিছু লোকজন ছিল যারা ইউএস থেকে এসেছিল, কিছু আরও ইন্ডিয়ান কাউন্টার পার্ট ছিল। তো তাদের সাথে তো ম্যানেজ হয়ে যাচ্ছিল, কিন্তু আমার কোর আর্টিস্টিক টিমটা ছিল হচ্ছে এন্টায়ারলি চাইনিজ স্পিকিং। হুম। তো তারপর সঙ্গে ছিল হচ্ছে ট্রান্সলেটার। ওকে, তো ট্রান্সলেটারের থ্রুতে ওদেরকে বোঝানো, ওদেরকে ট্রেনিং দেওয়া যে কি করে কাজটা করতে হবে, দ্যাট ওয়াজ আ গুড পার্ট। ওকে, মাঝে মাঝে বুঝতেও পারতাম না যে যেটা শেখালাম সেটা আদৌ শিখলো কিনা সামনের লোকটা, কারণ কত লোক কাজ করে সেই সময় তোমার টিমে? আমাদের ছোট্ট টিম ছিল। আমাদের টিমটা ছিল হচ্ছে মোটামুটি আই থিঙ্ক 8 জন মতন। তুমি 8 হেড থেকে ছিলে ওই টিমটা? না, আমি হেড ছিলাম না। আই ওয়াজ অ্যান ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউটার। আচ্ছা, আই ওয়াজ অ্যান ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউটার, বাট আমার জব ছিল হচ্ছে ট্রেন করা। ওকে, আর আমার জব ছিল হচ্ছে আদারওয়াইজ ওভারঅল পাইপলাইনে ওই আবার সেই লোমের গল্প, ফার। সো ফারটা কি তখনও করে তুমি set ফার করতে- করছো তখন? তখন আমি ফার করছি যে হ্যাঁ, ফারটা কি করে সেট করতে হবে। ওই কারণ একটা বিশাল বড় একটা পিঙ্ক ড্রাগন, কিন্তু ওটা ফারি। ওকে, তো ফারি ড্রাগনটাকে কি করে বানাতে হবে। সেখানে অনেক মজার গল্প আছে যে একটা নতুন রকমের টেকনোলজি ইউজ করছিলাম আমরা। এবার চায়নাতে আমাদের এখন নর্মাল স্বভাব হচ্ছে হ্যাঁ, কোনো কিছু না পেলেই ইন্টারনেটে যাও, অ্যান্ড প্রাইমারিলি গুগল। ঠিক আছে, হ্যাঁ। চায়নায় তো গুগল নেই। চায়নায় তো গুগল নেই। তো আমি দিনের বেলা কি করে এবার R&D করবো, মানে মোস্ট বেসিক কোয়েশ্চেনগুলো যদি আমার থাকে, অফিসে ডকুমেন্টেশন আছে, ডকুমেন্টেশন চাইনিজে আছে। সেই টেকনিক্যাল ডকুমেন্টেশন আমার কাজও নেই। আর যদি আমি কারোর সাথে জানতে চাই যে বাকি দুনিয়া কি করছে, সেটা আমি অফিসের মধ্যে খুঁজে পাচ্ছি না। তো আমি সারাদিন অফিসে কাজ করতাম, তারপর আবার রাত্রিবেলা বাড়িতে আসতাম, দিয়ে নিজের থেকে VPN-এ লগ ইন করে গুগলে গিয়ে আবার অ্যান্সারগুলো ফাইন্ড আউট করতাম যদি কোথাও আটকেছি, দিয়ে ওই সলিউশনগুলোকে নেক্সট দিন নিয়ে গিয়ে আবার অ্যাপ্লাই করতাম কাজে। ওকে, আর যেটা ল্যাঙ্গুয়েজের প্রবলেম ছিল সেটা হচ্ছে যে সোশ্যাল লাইফ খুব একটা ভালো কিছু ছিল না, কারণ ইভেন দো আমি বিকালে গিয়ে একটা পাবে বসলাম, হ্যাঁ, কথা তো কারোর সাথে বলতে পারবো না। সো অ্যাট দ্য এন্ড, কোয়াইট লোনলি অ্যাকচুয়ালি। হ্যাঁ, হ্যাঁ। সো দ্যাট ওয়াজ দ্য হার্ড পার্ট। হ্যাঁ, বিকজ আমার ওয়াইফ তখন যায়নি। শি অ্যাট দ্য সেম টাইম শি অলসো লাভড অ্যানিমেশন, শি বিলংস টু দ্য সেম ফিল্ড। ও অপরচুনিটি পেয়েছিল লন্ডনে, ডিনেগ, হ্যাঁ, আর ওয়ান্ডার ওম্যান 2-তে কাজ করতে। তো শি ওয়েন্ট ফর ওয়ান্ডার ওম্যান 2, আই স্টেড ব্যাক ইন চাইনা। ওকে, সো আই ওয়াজ লাইক ফিগারিং দ্যাট আউট। আর ওরকম সময় যেটা হয়ে গেছিলো, দ্যাট পিঙ্ক ড্রাগন ওয়াজ মাই ইমাজিনারি ফ্রেন্ড ইন চাইনা দ্যাট হেল্প মি সার্ভাইভ। ওকে, I was like, আচ্ছা, আমার আর কিছু নেই, তো আমাকে এই ড্রাগনটাকেই বানিয়ে উঠতে হবে যে করে হোক। সো আই স্পেন্ড গুড 10 months ইন মেকিং দ্যাট ড্রাগন। ওকে, তো কি নাম ছিল ড্রাগনটার? লং। লং। হ্যাঁ, অদ্ভুতভাবে আমার কাছে পরে ওই স্টুডিওরই কিছু লোক আমাকে চলে আসার পর, US চলে আসার পর আমাকে লংয়ের একখানা সফট টয় গিফট করে। হুম। সেটা আছে এখনো? সেটা সেটা তোমার আছে, মানে সেটা হচ্ছে আমার ছেলের ফেভারিট জিনিস। ওকে, তখন আমি জানতামও না যে ইভেনচুয়ালি যে জিনিসটাকে আমি এত ভালোবেসে বানিয়েছি, দ্যাট ইজ গোয়িং টু বি দ্য ফেভারিট টয় অফ মাই সান। ওকে, ও ইনফ্যাক্ট ওটাকে ছাড়া ঘুমাতে পারে না। ওকে, মানে ফ্রম ডে ওয়ান। cute. আর আমি এখনো বসে আছি যে ওয়েন হি রিচেস টু দ্যাট স্টেজ, ওকে, পিপল আন্ডারস্ট্যান্ড যে এটা ওর বাবা বানিয়েছে। হ্যাঁ, হ্যাঁ, এখনো ওই গল্পটা যায় না। ইট ইজ হিজ ফেভারিট, বাট হি ডাজন্ট নো The my origin connection, story, the yeah. origin story on my connection to that particular toy. Okay, so I'm still waiting for that moment. একটু বড় হোক, বুঝুক। এখন আমি ব্যাকআপ আর এখানে অর্ডার করে রেখেছি, কারণ ওটাকে নিয়েও সারাদিন খেলতে থাকে। আই এম লাইক ফিয়ারফুল যে এটা নষ্ট হয়ে গেলে what will you do? Okay, so I need to have a alternate. বাট চাইনাতে এখানে একটা খুব ছোট্ট গল্প হলো। আই থিঙ্ক ওয়াই, বিকজ তুমি জিজ্ঞেস করছিলে জার্নি। ওকে,
So of course আমি কোথায় পৌঁছেছি, that is a different thing, okay, but there are small stories in between, okay, that can help. So চাইনাতে ছিলাম, but I was always looking out for opportunities, okay. So I suddenly got a call from DreamWorks যে হ্যাঁ আমরা হায়ার করছি, তুমি কি ইন্টারেস্টেড আসতে? তো ওরকম আমি অফকোর্স হু উড সে নো, ইটস ড্রিম কোম্পানি, সারা জীবন স্বপ্নই দেখেছি লস অ্যাঞ্জেলেস ড্রিমওয়ার্কসে কাজ করবো বলে, ওকে। তো অফকোর্স হ্যাঁ বললাম, হোয়াট এভার। আর তোমার কাছে ওটা ইউ গট হেড হান্টেড? হ্যাঁ, that some people knew, okay, আমাদের লাইনটা খুব ছোট্ট, in the sense it's a very tight knit community, okay. If you do good work, your name travels, okay, like people know you. আর এখন তো লিঙ্কডইন ওতে আরো বেশি, okay. So I think I got an opportunity over there, তো আমি ওখানে মুভ করছিলাম। অ্যান্ড দেন তখন ছিল হচ্ছে যে আমি একটা থার্সডে আমার ফ্লাইট চায়না থেকে এলে যাবো, ওকে। অ্যান্ড ফ্রাইডে, তার আগের ফ্রাইডেতে আই ওয়াজ লাইক ইট ওয়াজ মাই লাস্ট ডে অ্যাট ওয়ার্ক স্টুডিওতে। আমি ভাবছিলাম 5টা দিন নিজের হাতে রাখবো, প্যাক করবো, একটু ঘুরবো শহরটা, দিয়ে বেরিয়ে যাবো। কোথায় থাকছে চায়নাতে? শামেন, ফুজিয়ান ডিস্ট্রিক্ট। ইট ওয়াজ আ ভেরি নাইস সিটি, ছোট্ট একটা আইল্যান্ড সিটি, ওকে। সো ফ্রাইডেতে কাজ শেষ হলো, বাট তখন আমাদের ফার্স্ট লংয়ের দুটো সিকোয়েন্স ডেলিভার হচ্ছে, ওকে। অ্যান্ড আই ফেল্ট লাইক অনেকটা কাজ পড়ে আছে, আই নিড টু হেল্প, ওকে। মানে আমার নিড ছিল অফিসে। সো আমার ফ্রাইডেতে ফেয়ারওয়েল পার্টি হয়ে যাওয়ার পর আমি স্যাটারডে কাজ করেছি, আমি সানডে কাজ করেছি, আমি মানডে টিউসডে ওয়েডনেসডে কাজ করেছি। থার্সডে 5টার সময় অফিস থেকে লগ আউট করেছি, 6টার সময় বাড়ি পৌঁছেছি, রাত্রি 9টার সময় ফ্লাইট ধরেছি, দিয়ে লেগেছি, ওকে। একটা করলে কখন? একটা ওই ফাঁকি কখন একটা করে রেখেছিলাম, ওকে, ওইটুকুনির মধ্যে, ওকে। বাট দ্যাট ওয়াজ দ্য টাইনি commitment or love to your work, okay, which which comes back to you later, okay, because people see that commitment, okay, and that trust je somebody will get this job done. So next time whenever you go somewhere, that is a story that helps and people would come back to you. তুমি এই স্টোরিটার জন্য করনি, তুমি করেছো কারণ কি আমি তোমার নিজের জন্য করেছি, নিজের জন্য, যে আমি আমার নিজের জন্য করেছি, বিকজ দ্যাট ওয়াজ মাই থিং, ওকে, যে আমাকে এটা করে যেতে হবে। নোবডি আস্কড মি টু ডু ইট, ওকে, বাট দ্যাট ইজ অলসো সামথিং দ্যাট রিয়েলি হেল্পস টু শেপ আপ where you what go. kind of person you are, what kind of professional you are, Yes. and then perhaps in your later in life you've borne the fruit of that. Not really, মানে এখনো করিনি, but there are a lot of those tiny stories, Right. okay. There are a lot of those tiny stories that eventually come back and help you to get, because you don't know who is looking at you when you are doing such things, okay. Like you do it unselfishly, but I also feel like, oh, when you do something like that, it eventually comes and pays you back, okay. একদম। আর এখান থেকে হয়ে গেল আমাদের মোটামুটি জার্নি শেষ, যে কারণ জার্নি শেষ মানে ড্রিম বক্সে পৌঁছে যাওয়া। DreamWorks এ পৌঁছে যাওয়া। তারপরটা তো ইটস আ কন্টিনিউইং জার্নি, এখনো তুমি ড্রিম বক্সে রয়েছো, অ্যান্ড ইন ডিফারেন্ট ওয়েজ উইল গেট টু নো অ্যাবাউট হোয়াট এক্স্যাক্টলি ইউ ডু অ্যাট ড্রিম বক্স। বাট আমি একটুখানি অন্য কিছু টপিক ধরি। এক হচ্ছে তোমার ওয়াইফের কথা বললে, যার সাথে আমাদের আগের দিন আলাপ হয়েছিল, অ্যান্ড শি হ্যাজ অলসো বিন এ ভেরি সাকসেসফুল অ্যানিমেটর অ্যান্ড ইন দ্য ইকোসিস্টেম প্লে অ্যাজ ওয়েল। অনেকগুলো অ্যানিমেশন রিলেটেড এই অ্যাসোসিয়েশনগুলোর হেড বা ওরকম কিছু, আমার যতদূর মনে হয় অ্যানিমেশন রিলেটেড অ্যাসোসিয়েশন না কিগুলো? Animation really, so আমার wife Pramita Mukherjee, okay, she is deeply involved in women in animation. উইমেন ইন অ্যানিমেশন, রাইট? হ্যাঁ, women in animation হচ্ছে একটা non-profit organization that tries to uplift women into this field, okay. কিরকম রেপ্রেজেন্টেশন হবে মেন টু ওমেন রেশিও ইন অ্যান অ্যাভারেজ স্টুডিও? I think I'm not absolutely sure, it also varies studio to studio, অফকোর্স, বাট একটা যদি মোটামুটি হ্যাঁ, গড়ে but I ধরা think হয়, at least এই মুহূর্তে বোধহয় 25 to 30 হবে, it is slowly increasing. it's not terrible, I would It's not say, terrible. compared to some other sectors perhaps. Finance দেখো, if you look at like the average number of CEOs across the world, I think women have far less representation, but good, যেরকম there are organizations like women in animation. আমরা যেরকম ভ্যালিতে থাকতে, there was a very successful organization called Women in Tech, and then they would push for more breaking the glass ceiling for women entering the tech startup ecosystem. So that, but she's also is she an Oscar nominated? So the thing is that, yes, we both have worked on 5, I have worked on 5 Oscar nominated movies, okay. Which are? Puss in Boots 1, Puss in Boots 2, Boss Baby, How to Train Your Dragon, and The Wild Robot. Right. Okay. And ক্যাজুয়ালি, মানে নেম ড্রপিং এর একটা ক্যাজুয়ালনেসের ব্যাপার আছে। সবাই মোটামুটি হাফ মাই চাইল্ডহুড মেমোরিজ আর অ্যাসোসিয়েটেড উইথ অ্যাট লিস্ট 3 of these movies. হ্যাঁ, ওয়াইল্ড রোবটটা যদিও আমার দেখা হয়নি,
It's a fantastic movie. আই I এম would শিওর say. আমি I তো would say. অলরেডি মেন্টাল নোট করে ফেলেছি, আমি তোমায় পাঠাবো কিরকম লাগলো। হ্যাঁ। হ্যাঁ, আর বড় প্রমিতা? Pramita has worked on, I think, 3 of them, Puss in Boots, Boss Baby, I think, How to Train Your Dragon 2, How to Train Your Dragon 2. Yeah. which is what I think I saw on her LinkedIn that she was on the red carpet doing some interview. That was Kung Fu Panda 4. Oh, that was Kung Fu Panda 4. Okay. she- Again, casual name dropping here. Yeah, Kung Fu Panda 4. She did that entire movie while she was pregnant. So that's how মানে ওই জন্য আমাদের বেবির দুটো মুভিতে ক্রেডিট আছে। আর স্টুডিও ইজ ফ্যান্টাস্টিক ইন দ্যাট ওয়ে যে ওরা এই প্রোডাকশন বেবি একখানা জিনিস করে। সো এনিবডি, Production baby. হ্যাঁ, এনিবডি দ্যাট কি ইজ কনসেপ্টটা কি? concept হচ্ছে যে any baby that is born during the production will get a credit because indirectly that baby has worked on the movie. Okay. So আর এর কেসে এটা হয়েছিল যে ওর মা বাবা দুজনেই ইয়ে দুটো সিনেমায় এই জন্য কাজ ওকে করে। দুবার নাম দেওয়া হয়েছিল। ও দুটো প্রজেক্টে, বিকজ উই ডোন্ট ওয়ার্ক অন দ্য সেম প্রজেক্ট, সো ইউজুয়ালি। ওকে, সো আমি একটা অন্য মুভিতে কাজ করছিলাম, সো হি গট এ ক্রেডিট ওভার দেয়ার, আর প্রমিতা কুং প্যান্ডা 4 কাজ করছিল, সো হি গট হিজ ক্রেডিট ওভার দেয়ার, সো হি হ্যাজ লাইক 2 হলিউড ক্রেডিটস। তোরা সে কি করলি? কটা হলিউড ক্রেডিট আছে তোদের? কি বলবো, এনিওয়ে। And it was good fun. Like even when he was born, there was like a lot of fun stories around him. ওনাও তাহলে একটা ফান স্টোরি ফ্রম when your kid was born. So he was born during that 4th July long weekend. Okay. So এরকমই একটা 4th July long weekend এ his due date was like I think 2nd. Okay. So আমি আমার পুরো টিমকে বললাম যে তোমরা সবাই নিজেদের কাজ ফাজ শেষ করো। ওকে। আর এই সময় তুমি বস? হ্যাঁ, আমি সেই শোটাকে হেড করছি। ওকে, সিএফএক্স ডিপার্টমেন্টটা ক্যারেক্টার এফেক্টস। ওকে, ক্যারেক্টার এফেক্টস হচ্ছে প্রাইমারিলি ক্যারেক্টারদের উপর সাধারণত যত জামা কাপড়ের অ্যানিমেশন হয়। ওকে, এটা লোম পার্ট 2, মানে জামা কাপড় হচ্ছে লোমের বাবা। Okay. লোমের বাবা। অনেক বেশি কাজ। সো বেসিক্যালি ক্যারেক্টারগুলো যেরকম অ্যানিমেশন হয় সেরকম জামা কাপড় অ্যানিমেশন। এবার যদি আর তাছাড়া অনেক কিছু থাকে, ব্ল্যাঙ্কেট, দড়ি, ওকে, চেন, অল কাইন্ডস অফ অ্যাক্সেসরিজ দ্যাট অল কাইন্ড অফ অ্যাক্সেসরিজ। এটা ভাবাই যায় না। আমরা একটা যে নর্মালি যখন একটা ছবি দেখে, এই তো ছবিটা তো হয়ে বেরিয়ে গেল, তার মধ্যে যে প্রত্যেকটা ক্যারেক্টারের এরকম যে ডিটেল, তার জামা কাপড় ইত্যাদি, এইগুলোর জন্য যে আলাদা আলাদা ডিপার্টমেন্ট আছে, এইটাই মানে ধারণা করলে কিলোমিটার লাগে। নট অনলি ডিপার্টমেন্ট, লাইক আমাদের প্রচুর মানে মুভি শুরুতে আমরা প্রচুর বেশি ডিটেল স্টাডি করি যে আচ্ছা টি শার্ট পরে আছে, একটা টি শার্টের রিঙ্কেল ইজ ভেরি ডিফারেন্ট দ্যান আ জিন্সের রিঙ্কেল। ওকে, বা সিল্ক পরলে সিল্ক, তুমি যদি দেখো কখনো ক্লিয়ারলি অবজার্ভ করে তুমি দেখবে যে জামা কাপড়গুলো মুভও করে ওরকম ভাবে। সিল্কটা সিল্কের মতন মুভ করছে, কটনটা কটনের মতন মুভ করছে, জিন্সটা জিন্সের মতন মুভ করছে। আমরা তো ভাবি না, না এটা বেশিরভাগ মানে নর্মালি লোকজন এটা ভাবে না যে সিল্কটা, অবশ্যই কারণ সিল্কটা ক্রিজ করে না তো, সো ইট ফ্লোজ ভেরি ডিফারেন্টলি, অলসো ইট রিফ্র্যাক্টস লাইট ভেরি ডিফারেন্টলি। হ্যাঁ, অথবা যদি জল লাগে সেইটা ইট উড রিঅ্যাক্ট টু ইট ভেরি ডিফারেন্টলি। সো আমরা সবাই জানি যে বাজে অ্যানিমেশন কি। ওকে, ব্যাপারটা হচ্ছে যখন বাজে অ্যানিমেশন হয় না তখন সবাই বলে যে হ্যাঁ এটা দেখতে বাজে লাগছে, কিন্তু ভালো অ্যানিমেশনটা কেউ নোটিস করে না কারণ এত সিমলেস হয়। হ্যাঁ, তো আমি আর সেটা তো আমাদের কাজটা হচ্ছে আরো বেশি ওইটা। টোটালি থ্যাঙ্কলেস জব এটা। হ্যাঁ, ক্যারেক্টার এফেক্টস অ্যানিমেশন হচ্ছে একটা এমন জিনিস যেটা গড়পড়তা লোকজন নোটিসই করবে না। ওকে, কিন্তু যদি ওখানে কিছু ভুল থাকে না তখন তোমার চোখে লাগবে যে কিছু একটা ভুল ছিল। সাধারণ মানুষ বলবে যে হ্যাঁ কিছু একটা ভুল ছিল, ওটা দেখতে বাজে লাগছিল। সো আর ইনফ্যাক্ট আমাদের ক্রাফটে উই ট্রাই টু গো পারফেকশন অর নিয়ার পারফেকশন অন এভরি ফ্রেম। ওকে, আর একটা ফ্রেম মানে হচ্ছে একটা মুভি ইন জেনারেল ধরে না হচ্ছে 1 second is 24 frames. Now you can count the number 90 minutes. Okay, this goes to multiple departments. Okay, মানে অ্যানিমেশন হলো, ক্যারেক্টার এফেক্টস অ্যানিমেশন হলো, লাইটিং হলো, রেন্ডারিং হলো, মানে একটা ফ্রেম অন্তত 40 থেকে 50 বার এক একটা ইমেজ রেন্ডার হয় বিফোর মেকিং ইন টু দ্য ফাইনাল মুভি। ওকে, আর এক একটা রেন্ডার অন অ্যান অ্যাভারেজ ইমেজ জেনারেট করতে 1 থেকে 20-30 ঘন্টা অবধি লাগতে পারে একটা ফ্রেম। সেইটা 50 বার হয় বিফোর ইট গেটস টু দ্য ফাইনাল স্ক্রিন। আর এরকম 24টা হয় 1 সেকেন্ডে, 24টা হয় আর 90 মিনিটে একটা ছবি হয়। 90 মিনিটের ছবি হয়। যার জন্য অ্যানিমেশন ইজ আ ভেরি এক্সপেন্সিভ মোড অফ ফিল্ম মেকিং। ইট টেক্স আ হিউজ অ্যামাউন্ট অফ এফার্ট অ্যান্ড অলসো বাজেট। অ্যাভারেজ আমাকে একটা, মানে আমি জানি তোমার হয়তো কিছু কনফিডেন্সিয়াল ইনফরমেশন থাকতে পারে, আমাকে একটা অ্যাভারেজ অ্যানিমেশন ছবি, তোমরা যেই স্কেলের ছবিগুলো তৈরি করো সেটা ছবির বাজেট বলবে? রাফলি ইউএসএতে যদি দেখো তুমি অন অ্যান অ্যাভারেজ, ওকে, প্রোডাকশন কস্ট অফ আ হলিউড মুভি 80 to 100 million অ্যানিমেটেড মুভি। হ্যাঁ, 80 to 100 মিলিয়ন। ইয়েস।
তো এগুলো হিট করে কি করে? মানে এটা হিট করানো, এটা এজ আ So last year, I think অবশ্যই তুমি তো বললে কতগুলো সিনেমা, 4টে সিনেমা 1 বিলিয়নের উপর ব্যবসা 1 করেছে। বিলিয়নের উপর ব্যবসা মানে করেছে। এরা প্রত্যেকটা 10 টাইমস করে ব্যবসা করেছে minimum। হ্যাঁ, 100 এটা মিলিয়নের ছবি। এটা হচ্ছে ইয়ে, তারপর মার্কেটিং ফার্কেটিং সব আছে। ওকে, হ্যাঁ। তো আমি এক্স্যাক্টলি ফাইনাল ডিটেল নাম্বারটা জানি না, বাট সিম্পলি বাই লুকিং এট বক্স অফিস কালেকশন, হ্যাঁ, 4টে মুভি 1 বিলিয়নের উপর বিজনেস করেছে। তার মধ্যে অদ্ভুত একটা চাইনিজ মুভি আছে যেটা 2 বিলিয়ন বিজনেস করেছে। ওকে, সো চাইনিজ মুভিটা শুধু চায়নাতেই চলেছে, না, গ্লোবালি চলেছে। গ্লোবালি চলেছে। আচ্ছা। চাইনাতে ইট ডিড বাল্ক অফ দ্য বিজনেস, বাট গ্লোবালি চলেছে। বাট এটার মধ্যে যেটা কি পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে যে বাইরের দেশে লোকজন অ্যানিমেটেড মুভিকে অ্যানিমেশন মুভি হিসাবে দেখে, মানে বাচ্চাদের মুভি, কার্টুন মুভি। আমাদের এখানে অ্যানিমেশন মুভির জেনারেল ইয়েটা হচ্ছে যে বাচ্চাদের মুভি, কার্টুন মুভি, বড়রা দেখতে চায় না। ওকে, whereas বাইরে যদি তুমি দেখো, মানে দি হ্যাভ দ্যাট এক্সপোজার probably from their childhood, so there's a lot of adult audience যারা নিজেরা অ্যানিমেশন সিনেমা দেখতে চায় because they love it. Okay, and I have a feeling যে আমাদের এখানে হয়তো I would hope যে 10 বছর 15 বছরের মধ্যে ওই ট্রেন্ডটা চলে আসবে যেখানে যারা আজকের ডেটে বাচ্চা কালকে তারা বড় হয়েও নিজে থেকে অ্যানিমেশন মুভিগুলো দেখতে যাচ্ছে। এখন হয়তো যেভাবে বড়রা হয়তো মার্ভেলের ছবি দেখে আর এইসব সুপার হিরো গুলো দেখে, সেইগুলো হয়তো গিয়ে এক সময় ওইগুলো অ্যানিমেশনে আটকাবে। আমার মনে আছে আমি যখন ছোট ছিলাম there were some মুভি, ছোট না, অতটা ছোটও না, বাট অ্যাটলিস্ট 8-10 বছর আগেও পার্সেপোলিসের মতো ধরো সিনেমা, যেগুলো which was still animated but with very strong references of geopolitics and of social চেঞ্জ, সোশ্যাল ইস্যুজ ইন সার্টেন কান্ট্রিজ, এই জিনিসগুলো নিয়ে যখন থিমগুলো হয় তখন আই থিঙ্ক ইটস অফকোর্স মেড ফর আ স্লাইটলি ওল্ডার অডিয়েন্স, বাট দ্যাট ইজ মোর কমন। যে না, আমি জানি এরকম একটা, প্রথমত এরকম সিনেমা খুব বেশি হয়নি, আর যেগুলো হয়েছে এগুলো বানানোই একটা ফর অ্যান ওল্ডার অডিয়েন্স। একটা 5 বছরের বাচ্চাকে পার্সেপোলিস দেখালে সে তো বুঝতেই পারবে না কি হচ্ছে। কিন্তু এইরকম তুমি যে কথাটা বলছো একটু অন্য, যে এই নর্মাল, এই ধরো হাউ টু ট্রেন ইওর ড্রাগন, বস বেবি, পুস ইন বুটস টাইপের সিনেমা, যেগুলো which have seemingly young people themes are also perceived as older people movies, like movies that have appeal for an older audience. হ্যাঁ, অফ দ্যাট আমি বলবো ডেফিনেটলি হাউ টু ট্রেন ইউর ড্রাগন ইজ আ অল এজ সিরিজ। ওকে, মানে অবশ্যই, আর কারণ ড্রাগনটা বড় হয়েছে না, ক্যারেক্টারটা বড় হয়েছে, সঙ্গে ক্যারেক্টারটা সঙ্গে একটা আর্ক আছে, জার্নি আছে, ও বড় হচ্ছে, দের ইজ আ ডেথ অ্যাঙ্গেল টু ইট। ওকে, when he loses his father. Okay, so ওই ব্যাপারটা আছে। and Puss in Boots, of course it was a story for all ages, like Puss in Boots especially secondটা, there was a beautiful death character in that movie. Okay, and there were some classic characters. Let's talk about death. আমার মনে হয় এই একটা ভালো সেগওয়ে পাওয়া গেছে। Let's talk about your relationship with death and the death of a city. ঠিক আছে, both of them I would like to take separately. প্রথমে তোমার relationship with death I want to understand from your perspective, if you have had any significant experience with death of a close person, and if it has affected you, and if yes, how. এটা প্রথম প্রশ্ন, I'll come to the next one. So I would say close person, of course, there's a lot. Okay, Dadu Thakuma, my grandfather literally died on my lap. Okay, so that way. But my closest encounter to death was actually me. Okay. আমি 2021-এ জাস্ট কোভিড তখন শেষ হচ্ছে, ফার্স্ট ফেজটা, অনেকদিন বাড়ি আসিনি, হোমসিক, বাড়ি এসছি, অ্যান্ড দেন আই গট কোভিড। দ্যাট ওয়াজ দ্য ডেল্টা ফেজ অ্যান্ড ইট ওয়াজ লিটারালি ব্যাড। মানে আই ওয়াজ লিটারালি কাফিং আপ ব্লাড। পুরুলিয়া রামকৃষ্ণ মিশন হেল্পড অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম। প্রচুর বন্ধু বান্ধব যারা ডাক্তার, দে কুড অ্যান্টিসিপেট। বলছে 14টা ডাক্তার ছিল না তোমার? 14টা তো আমার ব্যাচই আছে, তার মধ্যেই দুটো বন্ধু, they were like, এই হয়তো পরিস্থিতিটা খারাপ হচ্ছে, সো they did not even let me decide. They were like, okay, খারাপ হচ্ছে, একটা হসপিটাল বেড পাওয়া গেছে, নিয়ে যাচ্ছি, হ্যাঁ ঢুকিয়ে দিল, and I think at the very right moment, মানে আর হয়তো আধবেলাও দেরি হলে things could have been really bad. Okay, so on my third day there was a moment যখন রাত্রিবেলা আমাকে একটা অ্যান্টিভাইরাল দেওয়া হয়েছে। ওকে, ওইটা দেওয়ার পর আমার বডি স্টার্টেড রিয়াক্টিং ভেরি উইয়ার্ডলি। ওকে, অ্যান্ড বায়োটেকনোলজি পড়েছিলাম, তো একটু তো বুঝতে পারি এখনো যে কী হচ্ছে, অ্যান্ড আই কুড সি দ্য প্যানিক অ্যারাউন্ড। ওকে, আর আমার মনে হলো আমি গেলাম। ওকে, বিকজ দ্য নার্স ওয়ার ফ্রিকিং আউট। ওকে, রাত্রিবেলা 11টার সময়, অ্যান্ড আই কুড সি দ্যাট দ্য পালসেস ওয়ার ফলিং অ্যান্ড স্টাফ লাইক দ্যাট। ওইসব সব কিছু হচ্ছে। এর মাঝখানে আমার বন্ধু, হি ইজ আ হার্ট স্পেশালিস্ট। ওকে,
সো ও রোজ রাত্রিবেলা নিজের পেশেন্ট দেখার পর কোভিড ওয়ার্ডটা আইসোলেটেড ছিল, আমি R&টাগরে ছিলাম, ও আসতো, ও এসে আমাকে একটু দেখে যেত। ওকে, সো এলো, আমার পিঠের মধ্যে হাতটা রাখলো, রেখে বলল যে প্রাডো কিচ্ছু হবে না, ঠিক হয়ে যাবি। ওকে, অ্যান্ড লোকে যে বলে না যে মানে লাইফ ফ্ল্যাশেস, আই ফেল্ট লাইক আই হ্যাড দ্যাট মেমোরি, লাইক ইউ নো লাইফ ফ্ল্যাশিং ইন ফ্রন্ট, অ্যান্ড ওয়ান অফ দ্য থিংস ইউ ফিল লাইক ও কি করনি। ওকে, এভরিথিং। সো I think that was again a moment where I got the focus back যে আমি এখনো অনেক সিনেমা বানাতে চাই। ওকে, there's a lot more that I can do. একটা টাইমে হয়ে গেছিল যে হ্যাঁ মানে ওকে, আই এম ওয়ার্কিং ইন মাই ড্রিম কোম্পানি অ্যান্ড ইউ নো then you go into that saturation. Okay, and that came back again. Okay, and I think that Like a zest for life. yes, and you slowly start becoming a lot more thankful for everything that you have. And I think giving back টা অনেক বেশি চলে আসে তখন, যে how you can you know help others. Okay, so that was my near closest experience to death and coming out of it. ওই রাতটা কেটে যাওয়ার পর যখন সকালে উঠলাম, I had that feeling যে এই যাত্রা বেঁচে গেছি। It's like getting out of a very bad hangover, নাকি? যখন মনে হয় যে না, এই মারাই যাবো, তারপরে হ্যাঁ, আমি মানে ওটা বলে বোঝাতে পারবো না, যে মানে probably how on a bad very it was. different scale. এই যে On a very different scale, because I was like, আমি লিটারালি নিজের সবকটা পাসওয়ার্ড বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম। ওকে, যে But এগুলো you আমার were really like very close to death and you thought you were gone. yes, সেটা হ্যাঁ, I thought like I'm gone this night. Okay, I thought তারপরে I'm gone. তারপরে পাসওয়ার্ডগুলো চেঞ্জ করে দিয়েছিলে সব? না, পাসওয়ার্ডগুলো পাঠিয়েছিলাম। সো সব পাঠিয়ে দিয়েছিলাম, মানে ওকে আচ্ছা এখানে এটা আছে, এখানে এটা আছে, মানে ইউ গাইজ ইউ নো টেক কেয়ার অফ ইয়োরসেলফ। সিন্দুক খুলে হ্যাঁ, প্লিজ। হ্যাঁ, মানে হোয়াট এভার ইউ গাইজ ক্যান ডু আফটার মি। ওকে, বিকজ আমি বাড়ির একমাত্র ছেলে। ওকে, সো আই হ্যাভ লাইক ইউ নো রেসপন্সিবিলিটিস অফ পেরেন্টস এন্ড স্টাফ। ওকে, সো অল দ্যাট, বাট আই থিঙ্ক আফটার দ্যাট নাইট ওয়াজ ওভার, আই ওয়াজ লাইক ওহ বেঁচে গেছি, এই যাত্রা বেঁচে গেলাম। অ্যান্ড দেন অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম, তার আগে অব্দি যা মনে হয়েছিল শিট এই কাজগুলো করিনি, তারপর ওয়াজ লাইক কালকে অব্দি আর কিছু ফেলে রাখা যাবে না, নাও লেটস মুভ অ্যাট আ ফাস্টার পেস অ্যান্ড you know do everything that I can do. Did you see, was that the beginning of your life's version 2.0 from I think that was the beginning of life version 2.0. Okay, life version 2.0, because right after that what happened is that তারপরে আমি বেসিক্যালি রিভার্স সিএফএক্স হেডটা হই। ওকে, হ্যাঁ, মানে ওয়ান অফ দ্য হেডস, আমার সাথে মাল্টিপল, মানে আমি একটা মুভির ক্যারেক্টার এফেক্টস অ্যানিমেশনের দায়িত্ব নিই। ওকে, মানে আমার একজন আছে যে কি পুরো টোটাল সিএফএক্স সবটার দায়িত্ব, মানে সবকটা সিএফএক্স এর হেড এরকম হয় না? না, প্রতিটা মুভির আমাদের প্যারালালি হয়। Parallelly, হ্যাঁ, আচ্ছা। এক একজন এক একটা নেয়। ওকে, movie making is a very animation movie making especially is a very collaborative process. Okay, like every person is damn important. তো তোমার টিমে কতজন কাজ করে এখন? It varies. Like মানে মোটা অন অ্যাভারেজ শুরুতে 2-4 জন থেকে শুরু করে দিয়ে আমরা স্কেল আপ করতে 10, 15, 20, 30 যখন যেটা দরকার সেই হ্যাঁ, যখন যেরকম একটা প্রজেক্টের দরকার হয় বেসড অন নিডস। হ্যাঁ। তো ওরকম তো but and I want to come back to the other death question, the other death question. which is the death of, কারণ আমাদের পডকাস্টটা তো কলকাতা নিয়ে, এবং কলকাতার একটা পারসেপশন ডেথ হয়েছে, যেটা হচ্ছে যে মানুষে মনে করে যে কলকাতাতে কিছুই হয় না, এবং সেইটা আমি জানি না তোমার কিরকম ফিলিং, কারণ তুমি থাকো এলএতে, which is the you know send like a hub of the industry that you are part of, even that the whole world knows LA as a place where movies are made, entertainment business is around that entire place. এবং সেই জায়গাতে দাঁড়িয়ে which is so relevant, so active, সেইখান থেকে তুমি যখন কলকাতার কথা চিন্তা করো and you think about everything that people talk about Kolkata as a city, I want to understand your perspective on it. Do you think it is death? Do you think that the conjecture I made, or the parallel I drew with the city facing a near imminent death, or the perception thereof, do you think it's true? If yes, why? If not, why? And what do you plan to do? What does your life version 2.0 plan to do in giving back to this city if this death were to be, or if this near death was to be resuscitated? It's a bigger question. Yeah, I think LA of course has that creative spirit, which is something that I really like. Okay, and it's bustling with energy. You talk to anybody, সবাই চেষ্টা করছে যে কিছু একটা বানাতে হবে. That's one of the things that I really like, and I felt that was a similar vibe I got in Bombay also. Okay,
বম্বে ক্যান বি কোয়াইট ক্রেজি, ওটার Yes. অদ্ভুত এনার্জি আছে, ভালো। হ্যাঁ, বম্বেরও একটা ওইরকম অদ্ভুত এনার্জি আছে। হোয়াট বম্বে ইজ টু ইন্ডিয়া, আই থিঙ্ক এলএ ইজ দ্যাট টু ওয়ার্ল্ড। এভরিবডি কামস, লাইক আমি প্রথম যখন গেছিলাম আই ইউজ টু ট্রাভেল আ লট ইন উবার। আর উবারগুলো যখন এসে আমাকে ড্রিমওয়ার্কসের ক্যাম্পাস থেকে পিক করতো, এভরিবডি ওয়ান্টেড টু পিচ আ স্টোরি। সব উবার ড্রাইভাররাই দে লাইক দে হ্যাভ কাম দেয়ার to become a filmmaker. So you meet every other person that comes with that. ইটস এ হিউজ মেল্টিং পট, বোধহয় পৃথিবীর এরকম কোনো দেশের রেপ্রেজেন্টেশন ওখানে যে নেই এরকম মনে হয় না। হ্যাঁ, সব জায়গা থেকে সব আসছে। জায়গা থেকে এসছে। It's a very cosmo, it's amazing that way. Okay, and most importantly that spirit. Okay, that spirit, because এখনো যত গল্প বলা হয় গ্লোবাল পার্সপেক্টিভ স্পেশালি, everything more or less is originating over there. So you get to meet great minds. Okay, but coming back to the Calcutta question. Okay, so of course I don't think it is dying. Okay, আমরা এসেছিলাম হচ্ছে to be at Waves. Okay, Waves হচ্ছে ইন্ডিয়ার ফার্স্ট ওয়ার্ল্ড অডিও ভিডিও এন্টারটেনমেন্ট সামিট, যেখানে ওই শাহরুখ খান, সালমান খান আসেনি, শাহরুখ খান, আমির খান এসেছিল। আমির খান। But it was a Ministry of Broadcast ministry initiative chilo, and I think it was a great initiative to do something. You were like one that. of the keynote speakers there. I was not a keynote speaker, but I was invited there to talk about more or less my journey. Okay, and Pramita was a judge for the animation awards category. Okay, এই সূত্রে ইন্ডিয়াতেও ফেরত আসা হয়ে গেল একটা এটা। it was more to this was the first time the country was doing something like this, and আমরা শুরু তো এখানেই করেছি, so we were like, oh, let's come back here and see if we can help in any way. Okay, so এসেছিলাম। যেহেতু কাজ করেছি সারা জীবন বম্বে, ব্যাঙ্গালোর, so I know a lot of people and people know us in that. Okay, but this is the first time where I got to meet so many people from Calcutta. Okay, and I think that was the best part that I enjoyed the most. Met our team members. Yes, like that was the whole reason why I met you guys. Okay, and apart from that, couple of other studios jara Bengal থেকে কাজ করার চেষ্টা করছে. I met 4D VFX studio, which is like a great studio, অনেক বাংলা সিনেমায় কাজ করে. And then I met Shubhra sir, who used to be our teacher at some point of time. He also has a studio, Animatzion, একটা studio আছে ওনার 2D animation company. So that I met a couple of comic artists. Okay, so there is a lot of people that are really trying to do a lot of things from the city. Okay, so in that way I really felt it was great. There are people that are really trying to survive, okay, and keep this alive, বাঁচিয়ে রাখতে চাইছে। So near death তো আমি একদমই বলবো না। হ্যাঁ, definitely scope অনেক আছে। Okay, and I think we all have to hold hands together to বাঁচিয়ে রাখতে হবে। Okay, it's a city of stories, প্রচুর গল্প আছে। আমার প্রাইমারি কমপ্লেন যদি আমি বলি, আই ফিল লাইক আমরা একই ধরনের গল্পের লুপে আটকে গেছি। ওকে, এক্সাম্পল দেবে? দ্য নিউমারাস ফেলুদাস অ্যান্ড ব্যোমকেশ। ওকে, আচ্ছা, আমাদের এপিসোডের সব ROI বেরিয়ে গেছে এখান থেকে। আমরা এটা দিয়েই প্রোমো কাটবো যে এই মনে করছে ড্রিমওয়ার্কস এর CFX এর হেড মনে করে যে ফেলুদা ব্যোমকেশ বানানো উচিত নয়। হ্যাঁ, তাহলে এটাতে কি আমাদের বাঙালির জাত যাচ্ছে? বানাই, বাট আই ফিল লাইক আমরা একই গল্প বারবার করে ইন লুপ বলছি। তুমি বলছো যে there's no interest in telling stories differently or telling newer kind of stories because ওই একটা গতানুগতিক অ্যালগোরিদমের মধ্যে ঢুকে গেছে যে এই রকম ছবি বানালে আমার রিটার্ন অন ইনভেস্টমেন্ট হয়ে যাবে, তাই জন্য লোকে রিস্ক নিচ্ছে না। সো মেবি ইফ ইউ ক্যান ক্রিস্টালাইজ ইট ইন্টু ওয়ান লেসন দ্যাট ইউ উড লাইক টু ব্রিং আউট অফ দিস পার্ট অফ দ্য পডকাস্ট ইজ দ্যাট কলকাতা শহরে লোকে রিস্ক নেওয়া ছেড়ে দিয়েছে। Yes, definitely we'll have to be bolder. ওকে, লাইক যেটা আমি বলবো প্রাইমারিলি এই মুহূর্তে যেটা করেছে, আই এম রিয়েলি ইমপ্রেসড বাই দ্য সাদার্ন ইন্ডাস্ট্রি। ও ফাটিয়ে দিচ্ছে, দিচ্ছে মানে কন্টিনিউয়াসলি, বিকজ দে আর ব্রিঙ্গিং আপ মোর ইন্ডিজিনাস স্টোরিজ। ওকে, আর দ্য বিউটি দ্যাট আই সি ওভার হিয়ার যে আমাদেরকে না মানে গল্প বারও করতে হবে না, উই হ্যাভ সো মেনি স্টোরিজ। ওকে, প্রচুর গল্প আছে যেগুলো পড়ে আছে, যেগুলো আই থিঙ্ক you can go back, take a look at it and adapt it in the modern world and tell a new story. I think we've gotten a very, very niche, তুমি যে নিশ নিয়ে কথা বলছো, I think we got a very niche insight into the world of animation, যেটা যে
ওই ফিল্ডে কাজ করছে না তার পক্ষে এই জিনিসগুলো জানা সম্ভবই না, বিকজ তুমি এইটা নিয়ে প্রচুর চর্চা করেছো, প্রচুর সময় কাটিয়েছো, প্রতিনিয়ত এটা নিয়ে চর্চা করছো। এবং আই থিঙ্ক দ্য গ্রিট দ্যাট ইউ স্পোক অ্যাবাউট, আই থিঙ্ক দ্যাট রিয়েলি স্টুড আউট ফর মি। কারণ সেটা শুধু ক্রিয়েটিভ ফিল্ডেই নয়, যে কোনো ফিল্ডেই থাকতে গেলে যদি প্যাশন আর গ্রিটের কম্বোটা না থাকে তাহলে কেনই বা ভালো লাগে। প্রত্যেকদিন সকালবেলা উঠে তুমি আমার কথাই চিন্তা করো, প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি কেন মনে করি না কলকাতার জন্য কিছু একটা করতে হবে, ভালো করতে হবে না, আমি তো বসে একটা আমার নিজের কাজটাই করতে পারতাম। তাহলে এই সেভিয়ার কমপ্লেক্সটা কেন, কিছু করতে হবে এই জন্য। তোমার মধ্যে একটা অদ্ভুত সেই সেভিয়ার কমপ্লেক্স দেখছি যে না, কিছু না হলে আমি আমার ইন্ডাস্ট্রির জন্য করতে হবে। এটা দেখে আই রিয়েলি লাইকড। লাস্ট প্রশ্ন তোমার জন্য, যে তুমি বলেছিলে গিভ ব্যাকের কথা, তুমি বলেছিলে তোমার একটা নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স হয়, তারপর তুমি বলেছিলে আই ওয়ান্ট টু গিভ ব্যাক মোর অ্যান্ড আই ওয়ান্ট টু বি মোর রেসপন্সিবল অ্যানিমেটর অর পার্সন অর প্রফেশনাল ইন দি অ্যানিমেটর ফিল্ড। আমার যতদূর শুনে মনে হয়েছিল, what exactly would that mean in the next 10 years for you? And does Calcutta or the Calcutta story feature in that in any way? We definitely want to make sure, like one thing that we are actively doing is we are nurturing the next generation artist. Okay. করছো এটা? হ্যাঁ, করছি। প্রমিতা অনেক বেশি করে। ওকে, আমিও আমার তরফ থেকে যতটা সম্ভব হয় ততটা করি। ওকে, অ্যান্ড আই থিঙ্ক এইবার এসে প্রচুর করলাম। ওকে, অ্যান্ড উই ওয়ান্ট টু কন্টিনিউ টু ডু। তোমরা তো আমাদের ডিজাইন স্কুলেও গিয়েছিলে, আমাদের একোল ইন্টুইট হ্যাঁ। ল্যাবের স্টুডেন্টদের সাথে। I think you had a deep conversation with Yes. them and said, Yeah. So we are meeting people. We are trying to make sure, they, because আমাদের সময় যেটা ছিল, we had nobody to, tell us what is good or what is bad, what are the things, do's and don'ts and stuff like that. Okay. আর আজকালকার ডেটে যেটা একটা চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে সেটা হচ্ছে দ্য ইন্টারনেট ইজ ওভারফ্লোয়িং উইথ ইনফরমেশন, ওকে, which can be overwhelming. So we are trying to help people to identify their niche, okay, and also making them understand what does it mean to become an animator or animation filmmaker, so data সেটা একটা আছে। and secondly, we definitely would love to help every filmmaker in this city any way we can. Okay, like that would be our loud and clear message to everybody, like, oh, if you need any suggestion, any help, reach out. Okay, and we will share our experience so that you can make the best possible animation, VFX, or even general movie content, because end of the day মানে আমাদের সিনেমাটা is exactly same. Okay, মিডিয়ামটা হয়তো ডিফারেন্ট, মিডিয়ামটা ডিফারেন্ট, বাট we are doing মানে আমাদের যখন সিনেমা বানানো হয়, it's exactly the same process. The only difference that primarily happens on an animation movie, because it's so expensive, আমাদের এডিটটা আগে হয়। মানে আমরা যখন স্টোরি বোর্ড করি, আমাদের একটা প্রিভিয়াস প্রসেস হয়। আমরা সাধারণত অ্যানিমেশন, যে কোনো অ্যানিমেশন কাজে ওখানেই মোরালেস এডিটিংটা করে নেওয়া হয়। ওকে, তখন তো কিছু নেই, কিসে এডিটটা করছো, কিসে? we first do a scratch স্টোরি বোর্ড, প্রচুর ইঙ্কে 2D করা হয়। ওই 2D গুলোকে দিয়ে এডিটটা শেষ করে 2D করা হয়, আর ডাবিং আমাদের আগে হয় অ্যানিমেশনে। আচ্ছা, ফার্স্টে কথা বলা হয়, কারণ লোকে পরে সেটাকে লিপসিং করে। ওকে, সো ডায়লগ রেকর্ডিংটা আগে হয়েছে ইন মোস্ট কেসেস। ওকে, সো উই এক্স্যাক্টলি নো আমরা কি সিনেমা বানাচ্ছি। ওকে, বিকজ এত একটা এক্সপেন্সিভ প্রসেস, উই ক্যানট রিয়েলি ওয়েস্ট এনিথিং। তো আমরা ওয়েস্টেজের মধ্যে চাই না। আমাদের ক্যামেরার থেকে নিয়ে শুরু করে কোনটা কি ফোকাস হবে, সেগুলো সবকিছু আমাদের আগেই ডিসাইড হয়ে যায়। ওকে, অ্যাকচুয়াল অ্যানিমেশন, তারপরে যখন আমরা অ্যাকচুয়াল অ্যানিমেশনে ঢুকে গেছি, ততক্ষণে আমাদের মুভি ইজ অলমোস্ট ডান। ওকে, বাট overall, apart from that, if you really look at everything that goes into a movie making, it's exactly the same. আমাদের ভেতরে virtual camera আছে, it's the same principles, okay, of filmmaking that we do, okay, and eventually sound, editing, color correction, those are all standard. করতে হয় সেগুলো সবই হয়। There is no apparent difference between the two. But thanks so much for sharing these stories, Pradipto, and I hope that in days to come we have, again, as I said, a lot more animators, people doing incredible work wherever they are. তারা যদি কলকাতা থেকে আরও বেশি লোকজন আসে এবং এরকম চান্স পায়, আরও ভালো লাগবে যদি কলকাতাতে আমরা এরকম কিছু স্টুডিওস তৈরি করতে পারি। এবং এই প্রচেষ্টা অবশ্যই আমাদের অ্যাজ এন এডুকেশনাল গ্রুপ অফকোর্স আমাদের থাকবে, অ্যান্ড হোপফুলি উইল গেট ইউ অন দ্যাট জার্নি উইথ আস। Absolutely. And I would love to conclude with saying that, there are a ton of amazing animation and VFX artists from Calcutta, and they're all over the place, across the world. There are many more.
and kudos to, they have probably gone through similar kind of hardships and journey, same as ours. Okay, and they are doing amazing, and I wish they also come back. Yeah, and contribute meaningfully back to the city, back to Yes, where it all began yes, for them. yeah. এটাতে আমরা একটা কাজ করতে পারি এপিসোডটা শেষে, I think at least the ones that you know, animators from Calcutta, VFX artists from Calcutta, who are doing good work wherever they are in the world, let's nominate them and put them in the end credits. তুমি বলেছো না প্রোডাকশন বেবিজ, এইখানটায় আমরা এটা একটা আমাদের নতুন কিছু হোক এই এপিসোডটাতে, যে you give us a list of people that you like who are doing great work are from Calcutta. Absolutely. ঠিক আছে, we'll put them in and then we will also tag them on social media if you can find them on social media and ask them to tag other people. Let's through this process maybe create a mega group of people like this who we can tap into in the long term, যাতে সত্যি আমাদের এই মেক ক্যালকাটা রেলেভেন্ট অ্যাগেন যে ইনিশিয়েটিভটা নিয়েছি, যে মুভমেন্টটা আমরা চালাই, তাতে অ্যাটলিস্ট এই অ্যানিমেশনের জগতে যে পুরো যে পৃথিবীর ফ্র্যাটার্নিটিটা, সেটা যেন আমরা এখান থেকে কিছু না হলেও ইফ ইউ ক্যান ট্যাপ ইন টু দেম ফর দেয়ার নলেজ, ফর দেয়ার গাইডেন্স অ্যান্ড অ্যাডভাইস ফর দ্য নেক্সট জেনারেশনস টু লার্ন, আই থিঙ্ক ইট উইল বি সামথিং ভেরি ইন্টারেস্টিং. I think that's the most brilliant idea that came out of this podcast today. Awesome. Okay, I think let's do that. I আমাদের think- নর্মালি পডকাস্ট থেকে আমাদের একটা করে বাজে টি শার্টের আইডিয়া বেরোয়, এখান থেকে যে একটা অ্যাকচুয়ালি ভালো আইডিয়া বেরিয়েছে. No, it I'm actually really একটা glad. chorom idea because this will mean a lot. Okay, Yeah, exactly. There's a lot of It's an people with- homage to all of the people who Yeah, have. and always the struggle has been people don't really know animation artists. Okay, like আমি আছি, but আমার মতন আরো there are people that have worked on Oscar nominated projects. Of course, okay? I'm And sure. nobody, I'm sure. কেউ জানে না সেইটা। আমি তো এক সপ্তাহ আগে আমিও তোমাকে জানতাম না। But now I know so much about your life. So let's give focus on all of these people and at least একটা ভালো জিনিস বেরিয়েছে আমাদের এই পডকাস্ট থেকে। আপনারা দেখতে থাকুন মেক ক্যালকাটা রেলেভেন্ট অ্যাগেন পডকাস্ট। আমরা চেষ্টা করছি আরেকটু রেগুলার হওয়ার। দিস ইজ সামথিং উই হ্যাভ নট বিন ভেরি মাচ, কারণ সবাই কাজে ব্যস্ত, কিন্তু এরকম once these conversations happen we realize how fortunate we are to learn from people, and also many people are also watching that. So hopefully many more stories to come. Thank you, Pradipto. We miss Promita on this podcast, but hopefully another time when There will be a you're part both two. back, I'm sure there'll be a part 2. because she has a very different story to tell. কারণ পুস ইন বুটস পার্ট 1 হয়েছে, পার্ট 2 তো হতেই হতো, দুটোই অস্কার নমিনেটেড হয়েছে। তো আমাদের সেকেন্ড এপিসোড এমসিআর পডকাস্ট ফর অ্যানিমেশন ফিল্ম মেকিং, এটা নিয়েও হবে আরেকটা পার্ট 2. Absolutely. Make Calcutta relevant again. You already know. Relevant again. Make Say, Calcutta relevant. Make Calcutta relevant again. You already know. Relevant again. Make Calcutta relevant again.